আসসালামু আলাইকুম। এক বাই এ নিউ বেলি রোড থেকে বলছি, পাওয়ার্ড বাই ইফাদ অনুষ্ঠান থেকে আপনাদের জানাই অনেক অনেক শুভকামনা। শুরুতেই একটি শুভ সংবাদ দিচ্ছি, আমাদের শায়লা আপা এখন অনেক ভালো আছেন আগের থেকে। গত এপিসোডে আমরা একটি ভার্চুয়াল দোয়ার আয়োজন করেছিলাম, যেখানে আমরা সবাই মিলে দোয়া করেছিলাম, আমরা সবাই সবার জন্য। এবং সেখানে শিলা আপার একটা কথা এখন মনে পড়ছে, যে আমরা যারা ছাত্রী আমরা কিন্তু আপাদের কাছে কন্যা সম। কাজেই আমরা যখন আমাদের শিক্ষক বা শিক্ষিকাদের জন্য আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ তা কবুল করবেন ইনশাল্লাহ। আবার আমাদের জন্য কিন্তু এই দুঃসময় আমাদের বাবা মা এবং শিক্ষক শিক্ষিকারা আমাদের জন্য যখন দোয়া করবেন, সেটাই আমাদের পাথেয়। তো আমরা সবাই যেন সবার জন্য এই খারাপ সময়টায় দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে নেক হায়াত এবং সুস্থতা দিন, সেটাই দোয়া করছি। দোয়া রইল আমাদের স্বজনদের জন্য, যারা অনেকেই ইতিমধ্যে আমাদের ছেড়ে চলে গেছেন, যারা অসুস্থ আছেন। দোয়া রইল আমাদের ফ্রন্টলাইনারদের জন্য, যারা 24/7 কাজ করে যাচ্ছেন। আমি এখন আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথিদের সাথে। প্রথমেই আছেন নায়না শাহজাদি আপা, এক্স ইংলিশ টিচার এবং লেকচারার। তিনি 1988 থেকে 2004 বিকানেসন স্কুল এবং কলেজে ছিলেন। তারপর আছে বুশরা চৌধুরী আপা, ব্যাচ 1992, এক্স হাউস ক্যাপ্টেন কৃষ্ণচূড়া। বর্তমানে তিনি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, ইউনিভার্সিটি অফ ঢাকায় আছেন। আছেন তামারা রহমান আপা, ব্যাচ 91-93, এক্স হাউস ক্যাপ্টেন অপরাজিতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম করেছেন, তারপর স্ট্যান্ডার্ড ব্যাংকে তিনি জয়েন করেছিলেন। এরপরে রয়েছে মৌটুসী কবির, মৌটুসী ব্যাচ 94-96, এক্স হাউস ক্যাপ্টেন দোলন চাপা। সে বর্তমানে ডাইরেক্টর কমিউনিকেশনস, লার্নিং এবং লিডারশিপ ডেভেলপমেন্ট, ব্র্যাক এন্ড ব্র্যাক ইন্টারন্যাশনালে কর্মরত রয়েছেন। এরপর আছে নাতাশা হায়াত, ব্যাচ 94-96, এক্স হাউস ক্যাপ্টেন কনক চাপা। বর্তমানে এক্সিকিউটিভ পার্টনার এবং ক্রিয়েটিভ হেড অফ আইরিস ডিজাইনার স্টুডিওতে আছেন। তো আজ আমরা অনেক গল্প করব, থাকবে কুইজও। কুইজের নিয়ম যেটা, সেটা আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে সবসময় আছেন তারা জানেন, যে প্রথমে যে কুইজটির উত্তর প্রশ্নের নিচে সবচেয়ে প্রথম দিতে পারবে, অর্থাৎ কমেন্ট বক্সে লিখে উত্তরটি দিতে হবে। যেটি প্রথমে যিনি করতে পারবেন তিনি পেয়ে যাবে ইফাদের সৌজন্যে একটি গিফট হ্যাম্পার। আজকে যখন পরিচয় করে দিচ্ছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কেউ এসেছেন কৃষ্ণচূড়া থেকে, দোলন চাপা, কনক চাপা এবং অপরাজিতা থেকে। সো আজকে আমাদের মধ্যে বেশ একটা হাউস মিটিং ভাব চলে এসেছে। সো আজকে যারা কমেন্ট করবেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা সবাই কমেন্টের আগে বা পরে আপনারা কে কোন হাউসে ছিলেন সেটা যদি শেয়ার করেন, তাহলে বেশ জমজমাট একটা ভাব এখানে অনুভূত হবে। তো প্রথমে আমি নায়না আপার কাছে চলে যেতে চাই। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি অন্য আপাদেরকেও স্বাগত জানাচ্ছি। তো প্রথমে নায়না আপার কাছে যাচ্ছি। আপাকে দেখে আমাদের সব, জি আপা, আপনাকে দেখে আমাদের যেটা সবসময় মনে হতো, এখনো মনে হয়, সেটা হচ্ছে জীবনানন্দের একটা কবিতা ছিল, বনলতা সেন, চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুক্তার চাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। আপনি আমাদের কাছে আপা, you are a person who leaves extraordinary remarks on people's heart for generations, and you are not only a good teacher, আপনি also you were admired by so many students for your fashion sense and strong personality. আপনি আমাদের কাছে একজন আইডলের মতো ছিলেন, এবং the best one that one ever could have. You were capable, strong, beautiful and friendly. So it's not a common combination. আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি আমাদেরকে কিভাবে দেখেছিলেন? আমাদেরকে স্টুডেন্টদেরকে আপনার তখন কেমন লাগতো? আপনি খুব ইয়াং বয়সে জয়েন করেছিলেন। সো ডিড ইউ এনজয় টিচিং আস? আপনার সেই সময়ের ফিলিংস গুলো যদি আপনি আমাদের সাথে শেয়ার করেন, এবং মেমোরি গুলো যেগুলো আছে। মানে আমার ভিকারুন্নেসার সম্পর্কে যদি বলতে যাই, এটা আসলে একটা অনেকটা ইতিহাস বইয়ের মতো হয়ে যাবে আর কি, বুঝেছো? যাই হোক, অত তো বলা যাবে না। তবে আমার টিচিং আমার এম ছিল না কখনোই। টিচিং আমি লিখিনি হোয়াট ইজ ইউর এম ইন লাইফে, তোমরাও সবাই লিখেছো, কিন্তু এটা কাকতালীয় ভাবে হয়েছে, কারণ আমার বড় মেয়েকে ভিকারুন্নেসা পড়াবো, এটা ফ্যামিলি ডিসিশন। তো যাই হোক, তো ওইভাবে সুবাদে মেয়েকে এত দূরে দিব, তো প্রথম বাচ্চা একা একা যা হয়, তোমরা বোধহয় এটা এক্সপিরিয়েন্স করেছো, মাও সঙ্গে গেলাম যে মেয়েকে খেয়াল রাখবো।
সেটা কি আর হয়? তো যাই হোক, যখন আমি পড়াতে আসলাম, আমি মানে আই ওয়াজ টাচ, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। এই যে একটা কালচার, এই ভিকারুননিসার among the students and the teachers, এটা কিন্তু একটা অসাধারণ কালচার। আমার কাছে এটাই আমি ফিল করেছি। এর আগে তো আমি 2 বছর পড়িয়েছিলাম মানারাতে ইন্টারন্যাশনাল স্কুলে, ওখানে একটা ডিস্টেন্স মেনটেন করা হতো। তো যখন আমি প্রথম 1 বছর পড়িয়েছি আমি জুনিয়রে, আমি উষা রাকিব আপার আন্ডারে ছিলাম। তো উনি ফর সাম রিজন রেকগনাইজ করেছেন যে আমি বোধহয় মোর কেপেবল অর ফিট ফর দ্য হায়ার মানে ক্লাসেস। উনি হামিদ আলী আপার কাছে সুপারিশ পাঠিয়েছিলেন যে নায়নাকে হায়ার ক্লাসে দেওয়া হোক। তো ওনার জন্যই আমি সিনিয়রে আসলাম। সিনিয়রে এসে যখন 2 বেনি তোমাদের যেটা আছে, 2 বেনি, একটা বেল্ট, একটা রুমাল, তোমাদের সঙ্গে ফার্স্ট দেখা হলো। আমি আসলাম বোধহয়, আমার ঠিক সেকশনটা মনে নেই, খুব সম্ভব 7A এর ক্লাস টিচার ছিলাম আমি, প্রথম ক্লাসটাই যেটা সিনিয়রের ছিল সেই ক্লাসটায় আমি আসলাম। এবং যখন পড়াতাম, আমি বলবো এখনো আমার মনে হয় যে তোমাদের যে কোঅপারেশন, তোমাদের যে ভালোবাসা, এটা একেবারেই আমি বলবো যে এটা এক্সাম্পলারি। আমি যে এত মনকে স্পর্শ করতে পেরেছি এটা কিন্তু আমারও জানা ছিল না। যখন আস্তে আস্তে পড়াচ্ছি এবং তোমরা মানে কাছে আসছো, ইন দ্য সেন্স দেয়ার ওয়াজ অলওয়েজ আ থিন লাইন ড্রন। তোমরা ডিসরেসপেক্টফুল আমার কখনোই মনে হয়নি, ইউ আর ক্রসিং দ্য লাইন, বাট স্টিল দেয়ার ওয়াজ আ মানে একটা আত্মার আত্মীয়র মতো যেন হয়ে যাওয়া। তো যেই ভালোবাসা আমি এখন এতদিন পরে, আমি প্রায় 17 বছর কাজ করেছি ভিকারুননিসায়, এখনো আমার মানে ছাত্রীরা, সেটা আমি ওদের ডাইরেক্ট টিচারই হয়ে থাকি কিংবা ওরা আমাকে দেখেছে, যেমন তামারা, বুশরা তো যখনই আমাকে দেখে, যেখানেই দেখে, সে একদম ছুটে আসে আমার কাছে। তো আমি তো বুশরাকে পড়াইনি, কিন্তু ও আমাকে দেখেছে। এই যে একটা ভালোবাসা, এটা আমার মনে হয় অনেক সময় হয় কি, আমি রিফ্লেক্ট করি, যদি এমনও হয় যে কারো পার্সোনাল লাইফে ভালোবাসার অভাব, তোমরা কিন্তু সেই ভালোবাসাটা পূরণ করে দাও, জানো। মানে এটা একটা অদ্ভুত একটা ভালোবাসা কিন্তু। তো আমার মনে আছে বৃষ্টির দিনে একবার স্টুডেন্টরা, ক্লাস তো বোধহয় শেষ হয়ে আসছে, শেষের দিকে, ওরা পড়তে চাচ্ছে না, খুব বৃষ্টি হচ্ছে। তখন ওরা আমাকে আবদার করলো যে একটা ভূতের গল্প শোনাতে। তো মোস্ট প্রবাবলি আমি যেহেতু ইংলিশের টিচার ছিলাম, আমি একটা ড্রাকুলার গল্প শুনিয়েছিলাম, ওদের ইংলিশেই শুনিয়েছিলাম। ওদের যে র্যাপ্ট অ্যাটেনশন ছিল, এবং সবচেয়ে মজার কথা, খুব অন্ধকার ছিল সেদিন, দিনটা আলো, আমরা লাইট জ্বালিয়ে কথা বলছিলাম। যখন when I came to the final scene, I didn't know that I was using such প্রপস, মানে আমি গলা দিয়ে আওয়াজ বের করছি, মিউজিকের সঙ্গে মিউজিকও দিচ্ছে, এটা আমি জানতাম না। পরে মেয়েরা আমাকে রিমাইন্ডার দিয়েছে। তো আমি একটা দরজা বন্ধের আওয়াজ করেছি, কাট করে দরজা বন্ধ হয়েছে, বুঝেছো? পুরা ক্লাস দে জাম্পড আপ। মানে ইট ওয়াজ সাচ আ হিলারিয়াস এন্ড ইন্টারেস্টিং একটা সময়, যে আমার কাছে এটা এখনো মনে হয় যে ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল ডে। আমার বেস্ট ডেজ যে কেটেছে টিচিং এ, সেটা ওয়াজ ইন ভিকারুননিসা। আর ভিকারুননিসা অনেকটা প্রথম ভালোবাসার মতো, কারণ আমিও ইয়াং ছিলাম, প্রথম কাজ করছি ওখানে। বাংলা বলা যায়, অন্য ইংরেজি মাধ্যমে তো বাংলা বলা যায় না। ক্লাসের বাইরে উই ক্যান স্পিক ইন বাংলা, আমাদের নিজের ল্যাঙ্গুয়েজে। এবং এই ভালোবাসা ভুলে যাওয়া কিংবা করা, সাইড হয়ে যাওয়া লাইফের, এটা কিন্তু না। আমি চাকরি করছি না ভিকারুননিসা, কিন্তু আমার মনের মধ্যে ওতপ্রোতভাবে আমি ভিকারুননিসার সঙ্গে জড়িত। যদি কখনো ডাকে কোনো অনুষ্ঠানে ভিকারুননিসায়, আমার মনে হয় আমি নাচতে নাচতে চলে যাই, ভুলে যাই হাউ ওল্ড আই অ্যাম। আমার মনে হচ্ছে আমি আবার স্কুলে যাচ্ছি। মানে এত অবাক লাগে যে কেমন করে এত ভালোবেসে ফেলেছি। তোমরাও মানে ইউ আর ফেট, আমাকে তোমরা এত ভালোবাসা দিয়েছো যে ওটা মানে বলার আর অপেক্ষা রাখে না। সো আমি বলবো আই এম গ্রেটফুল টু হ্যাভ সাচ স্টুডেন্টস ইন মাই লাইফ। এবং একটা ঘটনা আমি বলি, আমি কোথায় জানি যাচ্ছি, ইউরোপে যাচ্ছি, ফ্র্যাঙ্কফুর্টে আমার প্লেন চেঞ্জ হবে আর কি। তো ফ্র্যাঙ্কফুর্ট এয়ারপোর্ট তো অনেক বড়, হঠাৎ আমি দেখি একটা মেয়ে, আমার কাছে খেয়াল লাগলো যে ঊর্ধ্বশ্বাসে ও হাত তুলে দৌড়ে আসছে অনেক দূর থেকে।
তো আমার কি মনে হলো, তো আমি থামলাম যে ও কি আমার দিকে আসছে, আই ডোন্ট নো। তো পিছনে এক ভদ্রলোক, মানে ওর হাজবেন্ড, একটা ছোট বাচ্চার হাত ধরা আর কি, সেও বিভ্বল ভাবে দৌড়ে দৌড়ে, মানে ব্যাফল্ড, কি করবে বুঝছে না। তো মেয়েটা দৌড়ে আসলো, দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো, ও বললো আমার ছাত্রী ছিল। তো আমিও ধরলাম যে কি ব্যাপার। তখন হাজবেন্ডে যখন হাঁপাতে হাঁপাতে পরে ক্যাচ আপ করলো, বললো যে আমি জানি না হঠাৎ কি হলো আমার ওয়াইফের, আমি দেখলাম সে বাচ্চার হাত ছেড়ে হাত দুটা শূন্যে তুলে ও পাগলের মতো দৌড়াচ্ছে শুধু। আমি এরকম আমার ওয়াইফকে কোনোদিন দেখি নাই। আপনার অনেক নাম শুনেছি, তো এখন বুঝলাম যে ইউ আর দ্যাট পারসন। তো মানে একটা মানে কি হয় জানো, তখন ইমোশনটা এত স্ট্রং থাকে, ওর চোখে পানি এসে গেল, আমার চোখেও পানি এসে গেল, এই ধরনের ইমোশন কিন্তু আটকানো যায় না। তো এই ঘটনাটা, আই এম সরি আই হ্যাভ ফরগটেন হার নেম, কিন্তু এইটা আমার ভীষণ মনে আছে। তো এই ঘটনা সবসময় কিন্তু ঘটে, যখনই আমার ছাত্রীদের সাথে দেখা হয়, ওরা স্থান কাল পাত্র ভুলে দৌড়ে আমার কাছে আসে এন্ড দে হাগ মি। এটা একটা বিরাট বড় পাওয়া। তো আই এম গ্রেটফুল টু মাই স্টুডেন্টস দ্যাট আমি এত ভালোবাসা তোমাদের থেকে পেয়েছি। জানি না উপযুক্ত কিনা আমি, বাট আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল। আমি সবসময় বলি, এখনো বলবো, আই লাভ ইউ এন্ড আই উইল টিল মাই ডেথ আমি তোমাদের ভালোবেসে যাব। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। আমরা ইতিমধ্যে অনেক কমেন্টস পেয়েছি আপা, আমি কিছু কমেন্টস সেখান থেকে একটু পড়তে চাই। নাসিমা আহমেদ, আমি আচ্ছা যারা আমাদের সাথে আছেন তাদেরকে বলছি, অনেকেই যেমন সঙ্গীতা আপু, ফাতেমা আপুরাও জয়েন করেছেন দেখলাম। আপনারা প্লিজ মেনশন করেন আপনারা কে কোন হাউসে ছিলেন, তাহলে দ্যাট উড বি নাইস যে আমরা কে কোন হাউসে ছিলাম আরেকবার। আর আরেকটা কথা যে আমাদের স্কুলে আসলে কয়েকবার হাউস চেঞ্জ হয়েছিল, যেমন ক্লাস 5-এ একবার চেঞ্জ হয়েছিল, ক্লাস 7-এ একবার চেঞ্জ হয়েছে। আপনারা লাস্ট যে হাউসে ছিলেন, মানে ক্লাস 9-এ যেই হাউসে আপনারা ছিলেন, মানে যেই হাউসে থাকা অবস্থায় আমরা স্কুল থেকে বিদায় নিয়েছি, সেই সর্বশেষ হাউসটির নামটি মেনশন করলেই সবচেয়ে ভালো হবে, আদারওয়াইজ ইট উড বি কনফিউজিং। আচ্ছা, নাসিমা আহমেদ তিনি লিখেছেন, Salam Appara, I'm from 97-99 batch, Konok Chappa house. So nice to see Naina Appa, feeling nostalgic. Same here. এখানে তাসমিয়া রহমান, আমি ছিলাম কনক চাপা ক্লাস 10, লটস অফ লাভ ফর নাইনা আপা এন্ড তামারা আপু, আই এম এ বিগ ফ্যান অফ ইউ। এই যে ফ্যানরাও সব জয়েন করা শুরু করেছে আমাদের। এটা এই প্রসঙ্গে আমি আসবো, হাউস ক্যাপ্টেন্স মানেই লটস অফ ফ্যানস এন্ড ফলোয়ার্স, ওই ইস্যুতেও আসবো। আচ্ছা, এরপরে আছেন আমাদের সাথে সঙ্গীতা আপু, সৈয়দা তানজিনা ইমাম আপা, নাইনা আপাকে বহুদিন পর দেখছি। জি আপা, সঙ্গীতা আপা আপনি কোন হাউসে ছিলেন আমাদেরকে একটু জানান। আচ্ছা, নাফিসা, so nice to see Naina Appa after so many years, 18 to be precise. নাফিসা হচ্ছে আমাদের ব্যাচে ছিল, তাহিয়ার ছোট বোন, তাহিয়া কৃষ্ণচূড়া হাউসের হাউস ক্যাপ্টেন ছিল। জি আপা, তাহিয়াকেও হ্যাঁ আমাদের ব্যাচে ছিল, কৃষ্ণচূড়া হাউস ক্যাপ্টেন ছিল। মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম তো আমাদের সাথে একজন ভাইয়া যোগ দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন ফাতেমা আপা, it's absolutely amazing to see and listen to you dear Naina Appa, my love and respect for you as always. Zohra, ফাতেমা আপা আপনার হাউস কি ছিল আমাদেরকে একটু জানান। নীলা আপা জয়েন করেছে, আপা we all love you, same here. এত এত কমেন্ট চলে আসে আপা, মানে ট্র্যাক রাখা যায় না, আমি যে কাকে মিস করে যাচ্ছি। আইরিন অস্ট্রেলিয়া থেকে, আসসালামু আলাইকুম আপা, ইউ আর গেটিং ইয়াং ডে বাই ডে, সো ট্রু, বিউটিফুল, স্মার্ট এন্ড আউটস্ট্যান্ডিং অ্যাজ ইউজুয়াল, বিউটি উইথ এ ব্রেইন, আমি আগেই বলেছি। সিলভি আপা জয়েন করেছে অস্ট্রেলিয়া থেকে। লাল সালাম, তামারা রহমান, মা কেন বললেন আপু, নাকি আমি বুঝতে পারি নাই আপনার কথাটা। তামারা আপাকে কি মা ডাকতো নাকি সিলভি আপা? আপু আনমিউট করতে হবে তামার আপু। আচ্ছা, যোগ দিয়েছে। জি, গল্প আছে, গল্পটা আমি আপনার কাছ থেকে শুনবো। হ্যাঁ হ্যাঁ শুনবো আপু। গল্পটা হচ্ছে, আমি সবসময় বলতাম যে আমি মেয়র হতে চাই ঢাকা শহরে, তো ওইটারও লেখে নাই, ও মেয়র বাদ দিয়ে মা লিখেছে লাল। আচ্ছা ওকে। আচ্ছা, মাহবুবা খানম, সালাম আপা, ইউ আর এ লিজেন্ড। মাহবুবা খানম মুক্তা অস্ট্রেলিয়া থেকে জয়েন করেছে। এখানে আরো দেখতে পাচ্ছি শিমু আছে, উই লাভ এন্ড রেসপেক্ট ইউ আপা, চার্মিং, ব্রিলিয়ান্ট। আজকে অ্যাডজেক্টিভের বন্যা বয়ে যাবে, সেটাই। তারপর হচ্ছে লিপি আপা জয়েন করেছে। নাইনা আপা খুব ভালো লাগছে আপনার কথাগুলি। আচ্ছা, তারপর আমরা পরে আবার আসি।
সঙ্গীতাপুর এটা পড়ে নেই, আমি ছাত্রী হিসেবে যদিও আপাকে পাইনি, শিক্ষক হয়ে প্রিয় স্কুলে ফিরে এসে আপাকে পেয়েছি, এত সুন্দর আপাকে দেখেই ভক্ত হয়ে গিয়েছিলাম। আমার শেষ হাউস ছিল কৃষ্ণচূড়া। সোফার আমি কনক চাপা পেয়েছি, কৃষ্ণচূড়া পেয়েছি, দোলন চাপা তো এখনো পেলাম না মনে হলো, অপরাজিতাও এখনো কেউ আসেনি আমাদের সাথে। আচ্ছা, আমরা পরে আবার কমেন্টসে যাব। এই অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী একটি কুইজ আমি দিয়ে দিই, প্রথম কুইজটি দিয়ে তারপর আমি বুশাপুর কাছে আসছি। আচ্ছা, আজকের কুইজটি কিন্তু আপনারা খুব মনোযোগ দিয়ে পড়বেন, ঠিক আছে? সেখানে একটি সেন্টেন্স আমি যেটা দিব, সেই আমি প্রশ্নটা বরং আগে শেয়ার করে ফেলি, তাহলে বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, আমাদের প্রথম কুইজ, কোয়েশ্চেন 1, change all the nouns in the following sentences from singular to plural, write full sentence। ঠিক আছে, আপনাদেরকে কিন্তু পুরো সেন্টেন্সটা লিখতে হবে। the foot of the deer crushed the flower। সো এখানে সিঙ্গুলার আছে, সিঙ্গুলারটাকে প্লুরাল ফর্মে নিতে হবে। কোয়েশ্চেন খুবই ইজি, নাইনাপা আমাদের ইংলিশ নিতেন, সো সেই হিসেবে আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে আমাদের কোয়েশ্চেন গুলো হবে। 5টা কুইজই যাবে ইংলিশের উপর, এবং প্রশ্নপত্র কিন্তু করা হয়েছে, আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে, সো সেই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন গুলো এখানে আছে, খুবই সহজ। আপনি নিয়মটা মানছেন কিনা সেটাই আমরা দেখব। যেভাবে প্রশ্নে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আমাদেরকে আপনারা কিন্তু সবসময় বলতো যে অ্যানসার দ্য কোয়েশ্চেন, সো কোয়েশ্চেনে যেভাবে আছে, যে ইনস্ট্রাকশন আছে সেটা ফলো করবেন। পুরো সেন্টেন্সটা লিখতে হবে, এবং এখানে সিঙ্গুলার ফর্মে আছে, এটাকে প্লুরাল ফর্মে আপনাকে নিয়ে আসতে হবে। আপনারা কুইজ নিয়ে চিন্তা করতে থাকেন, আরো কমেন্টস চলে এসেছে, আসতে থাকুক। আমি আগে বুশাপুর কাছে যাচ্ছি। বুশাপু, কেমন আছেন? আপনার রিসেন্টলি আমরা জানি আপনি আপনার একটা ছোট্ট একটা সার্জারি হয়েছে, তারপরও আপনি এত কষ্ট করে আমাদের সাথে যোগ দিয়েছেন, উই আর রিয়েলি হ্যাপি ফর দ্যাট। আমরা যখন সিনিয়র সেকশনে এসেছিলাম ক্লাস 7-এ, এসেই আমরা আপনাদেরকে পেয়েছি ক্লাস 10-এ, তখন আপনি ছিলেন কৃষ্ণচূড়া হাউসের ক্যাপ্টেন, এবং ওই সময়ে আমরা মোটামুটি পুরো ব্যাচ আপনার ভক্ত ছিলাম। সো আপনার কোন স্মৃতি আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন ওই সময়ের? এবং আমি আরেকটা কথা শুনেছি যে আমরা হাউস ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে একটা ভি শেপ একটা ব্যাচ আমরা পড়তাম, যারা হাউস ক্যাপ্টেন বা অ্যাসিস্ট্যান্ট হাউস ক্যাপ্টেন ছিল। 9-এ উঠলে আমরা অ্যাসিস্ট্যান্ট হাউস ক্যাপ্টেন হতাম, এবং তাদের পারফরমেন্সের উপর বেস করে তারাই ফুল হাউস ক্যাপ্টেন হয়ে যেত ক্লাস 10-এ। ওই ব্যাচটা তৈরিতে বোধহয় আপনার একটা সম্পৃক্ততা রয়েছে, এই গল্পটাও আমরা শুনবো। আপু, থ্যাংক ইউ ইরফাত। থ্যাংক ইউ ইরফাত। আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে কি শোনা যাচ্ছে? আমার আজকে নেটওয়ার্কটা বোধহয় একটু খারাপ, মাঝে মধ্যে অফ হয়ে যাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি প্রথমে সবাইকে, বিশেষ করে যারা বিকনেশন স্কুল ও কলেজে আমাকে পড়িয়েছেন, আমার সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে এখানে নায়না আপা আছেন, নায়না আপা নিজেই বললেন যে আপা আমাকে কখনো সরাসরি পড়াননি, বাট আপাকে আমি এখন যেখানেই দেখি না কেন ঢাকা শহরে, আপনার কাছে আমি দৌড়ে ছুটে যাই, এবং আমার মেয়েও জানে যে এটা হচ্ছে নানু আপা। সো ও জানে যে আপাকে নানু ডাকতে হবে, আপনার কাছে সেও দৌড়ে যায়। আর আজকে যেহেতু হাউস ক্যাপ্টেন দিকে নিয়ে কথা, হাউস এবং হাউস ক্যাপ্টেন দিকে নিয়ে কথা হচ্ছে, শুরুতে আসলে আমার একটা কথা না বললেই আমি পারছি না, যে আমি আজকে বিশেষ করে খুব মানে অন্তঃস্থল থেকে স্মরণ করছি আমার হাউস টিচার যিনি ছিলেন, মিসেস নেলি ইসলাম আপা। উনি আমাদেরকে বছর 2-1 হলো উনি ইন্তেকাল করেছেন। আর সেই সাথে আমার ব্যাচে হাউস ক্যাপ্টেন ছিল আশফিয়া নিগার, কনক চাপার, সেও প্রায় 22-23 বছর হলো ইন্তেকাল করেছে। তো আমি এই দুজনকে আজকে মানে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন তাদের বেহেশত নসিব করেন আল্লাহ। কারণ হাউসের গল্প এই দুজনকে ছাড়া আসলে ইনকমপ্লিট রয়ে যায়। হাউসের মেমোরি, মাই গড, আসলে হাউস মিটিং, হাউস মেমোরি, এগুলো তো সাংঘাতিক ভাবে আছে। ইনফ্যাক্ট আমি সবসময় বলেছি, বিভিন্ন প্ল্যাটফর্মেও বলেছি যে বিকনেসার কাটানো 12 বছর আমার জীবনের শ্রেষ্ঠ সময়, এবং এই মেমোরিটাকে বোধহয় আরো বেশি মানে শক্ত করেছে আমার বিভিন্ন সময় বিভিন্ন পদে থাকাটা। যেমন আমি হাউস ক্যাপ্টেন ছিলাম কৃষ্ণচূড়ার, একসময় আমি অ্যাসিস্ট্যান্ট হেড গার্ল হিসেবে কাজ করেছি কলেজে, তারপর বিকনেসার ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম। সো এই পদগুলোতে থাকার কারণে বোধহয় আমি মেয়েদের সাথে যেমন কানেক্ট করতে পেরেছিলাম, শিক্ষকদের সাথে তো অবশ্যই একটা ভালো কোঅর্ডিনেশন থাকতো আমার, তোমাদের সাথেও আমি একভাবে কানেক্ট করতে পেরেছি, এবং স্কুলে যে স্টাফরা ছিলেন তাদের সবার সাথে আমার একটা কানেকশন ভালো হয়েছিল এই সুযোগে। হাউস মিটিং গুলো হতো বৃহস্পতিবার শেষের 2 পিরিয়ড,
মনে আছে নিশ্চয়ই সবার। এই সময় যেটা হতো আমাদের, আমি জানি না এখনো হয় কিনা, আগে রবি, মঙ্গল এবং বৃহস্পতি এই 3 দিন আমাদের ইন্ডিভিজুয়াল ওয়ার্ক হতো। ক্লাসরুমে একটা বিশাল ক্লাস রুটিন থাকতো, সেখানে সানডে, টিউসডে এবং থার্সডে ফার্স্ট পিরিয়ডটাই হতো ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, IW বলে লেখা থাকতো। সো সপ্তাহটা স্কুলে শুরু হতোই পরীক্ষা দিয়ে। সো প্রথম পিরিয়ড সপ্তাহের প্রথম দিন পরীক্ষা, কিন্তু সপ্তাহটা শেষ হতো কিন্তু আবার বৃহস্পতিবার শেষের দুটো আনন্দময় পিরিয়ড দিয়ে। তো সারা সপ্তাহের যে পড়াশোনার চাপ বা স্ট্রেস, হ্যাঁ, সেগুলো একটা আনন্দ ঘন মুহূর্ত দিয়ে শেষ হতো, এবং দ্যাট ওয়াজ আমার জন্য সেটা একটা সাংঘাতিক বড় একটা মেমোরেবল একটা বিষয়। আর হাউস ক্যাপ্টেন হিসেবে যেটা আমি নেলি আপার কাছে সবসময় কৃতজ্ঞ। নেলি আপা সবসময় আমাকে এত ভালো গাইড করতেন, এবং আমার মনে হয় আমার হাউসের মেয়েদের সাথে কানেক্ট করার পিছনেও নেলি আপার একটা বড় অবদান ছিল। তো উনি আমাকে শিখিয়েছিলেন কিভাবে মানে মেয়েদের আরো কাছাকাছি যাওয়া যায়, মেয়েদের আস্থার জায়গাটা মানে জেনে নেওয়া যায়, মেয়েদের ভরসার জায়গা হওয়া যায়, এগুলো নেলি আপার কাছ থেকে আমি শিখেছি। আর যেটা হতো যে হাউসে কি হতো, আমাদের বিভিন্ন কম্পিটিশন হতো, তাই না? সো ফার্স্ট কখনো নাচের কম্পিটিশন, কখনো গান, কখনো আবৃত্তি, কখনো ছবি আঁকা। সো ওই আমরা যেহেতু আগেই জেনে যেতাম যে ওই বৃহস্পতিবার কি বিষয়ে প্রতিযোগিতাটা হবে, সো রবি আর সোমবার আমার আর নেলি আপার জন্য খুবই ইম্পর্টেন্ট দিন ছিল। সো আমি ধরো ক্লাস 6, 7, 8 এর কম্পিটিশন একদিনে হতো, 9, 10 এর কম্পিটিশন আরেক দিনে হতো, যেহেতু এত মেয়ে একসাথে অ্যাকোমোডেট করা সম্ভব না। তো আমার মনে আছে যে ওই সপ্তাহ ধরে ধরে আমি ওই 7, 8 এর কম্পিটিশন হলো ওই রবিবার আর সোমবার গিয়ে 7, 8 এর মেয়েদেরকে অ্যাপ্রোচ করতাম, দিয়ে ওদের সাথে বসতাম, কারা কারা ইন্টারেস্টেড পার্টিসিপেট করতে। আমি আর নেলি আপা তখন ওদের সাথে বসতাম, বসে তাদেরকে কিছু গাইড করা, কিছু একটা নতুন নতুন জিনিস নিয়ে আসা। গানের প্রতিযোগিতা হলে সবাই মোটামুটি আমাদের রিকগনিশনের সব দিকেই পটু ছিল। সো তারপরেও কিভাবে হাউসের মেয়েরা কোন গানটা গাইলে ভালো হবে, এরগুলো অ্যাডভাইস আমি নেলি আপার কাছ থেকে পেয়েছি, এবং আমরা দুজন মিলে এই বিষয়গুলো নিয়ে আমরা তখন মেয়েদের সাথে কাজ করতাম। সো রবি সোমবার হয়ে যেত এবং আমাদের মধ্যে একটা ছিল কম্পিটিশন। সো অন্য কোনো হাউসিং মেয়েরা যেন না জানে যে আমরা কোন গানটা গাইছি বা কোন গানের সাথে নাচটা হচ্ছে। সো একটা মানে সুস্থ প্রতিযোগিতা যেটাকে বলে। বাট কম্পিটিশন যখন যেদিন হাউসের দিন হতো, এমনও হয়েছে মেয়েরা এসে, তোমাদের মনে আছে আমরা হাউসের মিটিং এ মাটিতে বসতাম সবাই, তো এমনও হয়েছে আপু ময়লা বসবো না এখানে। তো তখন হতো যে ওই গৌরী আপা ছিল, অন্যান্য বুয়ারা ছিল, তারা বেচারিরা এসে পরিষ্কার করে দিত। কখনো তাদেরকে কাজের চাকরি পেতাম না, তখন নিজেই ঝাড়ু নিয়ে ঝাড়ু দিয়েছি। আমার মনে হয় এখানে আমরা যারা হাউস ক্যাপ্টেনরা আছি সবারই এই অভিজ্ঞতা আছে অডিটোরিয়াম ঝাড়ু দেওয়ার। তো ঝাড়ু টাড়ু দিয়ে যাই হোক বসতো এবং তারপর শুরু হতো। তো যেটা ভালো লাগতো যে মেয়েদের মধ্যে একটা কম্পিটিশন হতো, কিন্তু তারপরও এই কম্পিটিশনই তো আমাদেরকে শিখেছে, তাই না? এখন জীবনে কিভাবে এই কম্পিটিটিভ যুগে আমরা কিভাবে সার্ভাইভ করব, আমার মনে হয় এগুলো আমরা ওই সময়কার হাউস মিটিং গুলো থেকেই আমরা শিক্ষাগুলো পেয়েছি। সো মানে এভরি থার্সডে ওয়াজ এ নিউ এক্সপিরিয়েন্স ফর মি, এবং আমি খুবই এনজয় করতাম। আর মজার একটা মেমোরি, এটা অবশ্য হাউস মিটিং এর মেমোরি না, এটা আমাকে শেয়ার করতেই হবে। আমরা তো ইউজুয়ালি একটা অ্যাসেম্বলিতে আমরা ব্যাজ হ্যান্ড ওভার করি, তাই না? কিন্তু আমাদের ব্যাচটাতেই কোন একটা সমস্যা হয়েছিল যে কারণে, বা কোন একটা বিষয় ছিল যে কারণে আমরা একটা অ্যাসেম্বলিতে হ্যান্ড ওভার করতে পারিনি। স্পোর্টস ডেতে আমাদেরকে ডাকা হয়েছিল যে আমরা পরবর্তী ব্যাচকে আমরা ব্যাজ হ্যান্ড ওভার করবো। আমাদের পরবর্তী ব্যাচ তামারারা ছিল। সো স্পোর্টস, এবং যেটা হয় স্পোর্টসের দিন তো আমরা তখন এসএসসি ক্যান্ডিডেট, আমাদের ব্যাচের কেউই যায়নি, যাওয়ার কথাও না। সো আমরা 4 জন যারা আমরা হাউস ক্যাপ্টেন ছিলাম, আমরা গেলাম ব্যাচ হ্যান্ড ওভার করার জন্য। সো ব্যাচ হ্যান্ড ওভার হয়ে গেল, আমরা ওখানে বসে আছি, এমন সময় মাইকে অ্যানাউন্স করা হলো যে এবার এসএসসি ক্যান্ডিডেটদের মধ্যে থেকে আমরা 4 জনকে পেয়েছি, এই 4 জনের মধ্যে এখন দৌড় প্রতিযোগিতা হবে। এইটা শুনে তো সর্বনাশ, আমি মাথায় হাত চাপালাম, কারণ বরাবরকার মতোই আমি তখনও একটু মানে মোটু গোটুই ছিলাম, স্বাস্থ্য ভালো ছিল, কাজে দৌড় প্রতিযোগিতা হলে আমি যে লাস্ট হব সেই বিষয়ে আমি একদম নিশ্চিত। তো এখন আমার সাথে ছিল রিমা, কনক চাপার। তো রিমা আমার থেকে সামান্য একটু
মানে হালকা পাতলা ছিল। তো ওকে আমি বললাম, শোন তুই আর আমি একসাথে হাত ধরে দৌড় দেই, যে হারলে আমরা দুজন একসাথেই হারবো। তো সে তো একেবারেই নারাজ, না আমি তোর সাথে হাত ধরবো না, কারণ আমি তোর থেকে এগিয়ে যেতে পারবো, তুই পরে আয়। আর এদিকে আমার হাউসে আমার পরে যে ক্যাপ্টেন হলো সানজিদার, সে আমাকে একেবারে হাত কাচুমাচু করে বলছে, বুশাপু প্লিজ পালিয়ে যান, একটা হাউসের ইজ্জতের ব্যাপার আছে, আপনি হারলে আমরা কৃষ্ণচূড়া হাউস একদম লজ্জায় মরে যাব, আপনি প্লিজ পালিয়ে যান। এখন এদিকে হাউসের সম্মান রক্ষা একটা বড় একটা চিন্তার বিষয়, দাঁড়ালাম। এখন আমরা 4 জন দাঁড়িয়েছি, অপরাজিতার হাউস ক্যাপ্টেন ছিল সিফাতের বোধহয় আমার জন্য খুব মন খারাপ হয়েছে যে সবাই আমাকে এভাবে মানে হতাশাগ্রস্ত করছে প্রতিযোগিতা অংশগ্রহণ না করার। সিফাত কিছু না বলেই যখন বাঁশি বাজানো হলো, বিশ্বাস করো আমি মনে হচ্ছে আমার পেছনে বাগতারা করেছে, আমি এমন ভাবে দৌড়টা দিলাম। আমি জানি আমি কিছু টাকাই দিই, আমার কাছে খালি মনে হচ্ছে কৃষ্ণচূড়া হাউসকে আমার নিয়ে যেতেই হবে। দৌড়াচ্ছি, আর ওদিকে সিফাত তো খুব শুকনা বাকলা, সিফাত দৌড়ে এগিয়ে গেছে অনেক আগে। কিন্তু এগিয়ে গিয়ে সিফাতের যেহেতু আমার জন্য একটু মায়া হয়েছে, সিফাত ওখান থেকে চিৎকার করছে, বুশরা আয় জলদি আয়। আর আমরা একেবারে তেড়ে মেরে গিয়ে পৌঁছালাম। তো সিফাত ফার্স্ট হলো আর আমি সেকেন্ড হলাম। তো এই তখন বলছে, যাক বাবা আমি আমার হাউসের সম্মানটা রাখতে পেরেছি, সবার মুখে তখন হাসি ফুটলো। আর সেই রিমাই লাস্ট হলো। আমি ওকে তখন বললাম যে অতি লোভে তাঁতি নষ্ট, আমার হাত ধরে গেলে তুমি সেকেন্ড হতে, এখন তুমি লাস্ট হলে। এই একটা মজার ঘটনা। আর তুমি ব্যাজের কথা বলছিলে না, ব্যাজ, হ্যাঁ এটা যেটা হয়েছে যে আমরা তখন 8-9 পড়ি, আমরা তোমাদের সবার মনে আছে আমাদের নতুন বুক লিস্ট দেওয়া হতো সবুজ লাইব্রেরি থেকে, শান্তিনগরের সবুজ লাইব্রেরি। একবার যখন ক্লাস 8 বা 9 যখন নতুন বই কিনতে গেছি, তখন আমাকে জিজ্ঞেস করা হলো যে আগের বছর আমি কোন সেকশনে ছিলাম। তো বলার সাথে সাথেই উনি রেজিস্টার খাতা ধরে ভদ্রলোক আমার নাম ধরে একটা নেম প্লেট বের করে দিলেন। তো একটা সবুজ রঙের নেম প্লেটে লেখা ছিল বুশরা চৌধুরী। সো বললেন যে এবার আমরা সব স্টুডেন্টদের জন্য এরকম একটা নেম প্লেট বানিয়ে দিয়েছি। তো ইট ওয়াজ ভেরি নাইস ইনিশিয়েটিভ অন দেয়ার পার্ট। তো আমরা পরের ক্লাস শুরু করলাম, সবাই একটা নেম প্লেট নিয়ে সবার নাম লেখা, একটা সবুজ নেম প্লেটের মধ্যে নিজেদের নাম লেখা। সো তখন একটা দিন আমি নেলিয়া শেয়ার করলাম যে আপা হাউস মানে হেড গার্ল আইডেন্টিফাই করার জন্য আমাদের একটা ব্যাজ আছে। সো আমরা হাউস ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন থেকে আইডেন্টিফাই করার জন্য একটা ব্যাজ চালু করি না। তো ওই আমাদের যে নেম প্লেটটা দেওয়া হয়েছিল ওটা দেখিয়ে তখন আমি আপাকে বললাম যে আমরা সবুজ লাইব্রেরিতে আলাপ করতে পারি যে এখানে 4টা রঙের, আমাদের 4টা হাউসের 4টা রঙের মধ্যে ওরা করে দিতে পারবে কিনা। কথা লেখা থাকবে হাউস ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেনের জন্য, তারা যদি এরকম সমান একটা লাইন করতে পারে তারা এরকম পাকা দুটো লাইনও জোড়া দিতে পারবে আশা করি। দিয়ে আমরা একদিকে ভাইস আর একদিকে ক্যাপ্টেন লেখা থাকলো। তো আপা দেখলাম খুবই মানে এপ্রিসিয়েট করলেন। তখন শামীম জাহান আপা ছিলেন, অন্যান্য আপাদেরকে ডেকে আপা আলাপ করলেন এবং পরবর্তীতে প্রিন্সিপাল আপা ছিলেন হামিদা আলী আপা, ওনার সাথে আলাপ করে আমার মনে হয় তখন অ্যাপ্রুভড হয়ে গেল এবং আমরা সেই ব্যাচটা পড়তে শুরু করলাম। সো এবং সেই ব্যাচটা হ্যান্ডওভার করার সময় এত ঘটনা, ওই স্পোর্টসের ডেতে আমাদের একটা দৌড় প্রতিযোগিতা হয়ে গেল। বাট এখন আমি এই বিমানের সালামনা অ্যাসোসিয়েশনের সুবাদে যখন স্কুলে যাওয়ার সুযোগ হয় তখনও দেখি মেয়েরা ভি পরে আছে, কিন্তু ওটা হাউস ক্যাপ্টেন, হাউসের ভাইস ক্যাপ্টেন ছাড়াও ওরা দেখুন ভলেন্টিয়াররাও এরকম ভি পরে থাকে। তো আমার যেটা মনে হলো দেখে যে ওরা এখন একটা ভি ব্যাচ পরে, দোজ হু আর আই গেস তারা এখন বোধহয় পার্মানেন্ট কিছু ভলেন্টিয়ার্স আছে, তারা বোধহয় এরকম ভি ব্যাচটা পরে। সো বেসিক্যালি দ্যাটস দ্য স্টোরি বিহাইন্ড মানে এই ব্যাচের সূত্রপাতে এই আর কি। হ্যাঁ, এটা জানা ছিল না, কিন্তু আমরা তো ভেবেছি যুগ যুগ ধরে আবহমান কাল থেকে এই ব্যাচটা আছে। এটা যে আপনাদের ওখান থেকে শুরু হয়েছিল, শুরু হয়, হ্যাঁ 89 থেকে শুরু হয়, 89 থেকে। আচ্ছা, হ্যাঁ সেটাই, সেই থ্যাংক ইউ আমাদের সুযোগ দেওয়ার জন্য। আর আজকে বিশেষ করে আমারা নাতাশা মঞ্জুশ্রীকে দেখে কি ভালো লাগছে, সবাইকে আমি স্কুল ইউনিফর্মে চিন্তা করতে পারছি। আপনারা কি already comment এসেছে যে আপা is not aging mashallah, so good to see আপা। সেই থ্যাংক ইউ বুশরা আপু। আমরা এর মধ্যে আরো অনেক কমেন্ট পেয়েছি, কিন্তু আমার কুইজটা থেকে আমি একটু ঘুরে আসি। কুইজটা ছিল
রাইট ফুল সেন্টেন্স সেটা হচ্ছে কি, দ্য ফুট অফ দ্য ডিয়ার ক্রাশ দ্য ফ্লাওয়ার, এটা হচ্ছে সিঙ্গুলার টু প্লুরাল। এটা প্রথম সঠিক উত্তরদাতা অনেকেই দিয়েছেন, অনেকেই সঠিক উত্তর দিয়েছে। সঠিক উত্তরটা নায়নাপার কাছ থেকে আগে একটু জেনে নেই। দ্য ফিট অফ দ্য ডিয়ার ক্রাশড দ্য ফ্লাওয়ার্স, তাই না আপা? আচ্ছা হ্যাঁ, আচ্ছা তাহলে হ্যাঁ, কারণ জি। ডিয়ারের প্লুরাল হয় না। আচ্ছা Dear, এখানে dear-ই থাকে। অনেকেই সঠিক উত্তর দিয়েছে এবং আশ্চর্যজনক ভাবে আমি অবাক হয়ে যাচ্ছি, আমার মেয়ে কোত্থেকে আসলো। দ্য ফিট অফ দ্য ডিয়ার ক্রাশ দ্য ফ্লাওয়ার, সে তার অ্যাকাউন্ট থেকে মানে আনসার দিয়েছে, কিন্তু মা এটা আমার বাহ! পরিবারের কেউ এই উত্তর দিতে পারবে না, তাছাড়া তুমি লেটও করেছো, সো তুমি পাচ্ছ না। সবচেয়ে প্রথম যে সঠিক উত্তর দিয়েছে সামিয়া আহমেদ, দ্য ফিট অফ দ্য ডিয়ার ক্রাশড দ্য ফ্লাওয়ার্স। কংগ্রেচুলেশন সামিয়া, তুমি ইফাদের Congratulations. সৌজন্যে প্রথম যে আজকে প্রথম কুইজের গিফট হ্যাম্পারটি সেটা তোমার কাছে পৌঁছে যাবে। তোমার বাসার ঠিকানাটা আমাকে ইনবক্স করবে, ইফাদের সৌজন্যে গিফট হ্যাম্পার তোমার বাসায় পৌঁছে দেওয়া হবে। এরপরে আরো অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। দিল আফরোজ সঠিক উত্তর দিয়েছেন, ফাতিন হ্যাঁ সঠিক উত্তর। আমি দেখছি ভুল কোনো উত্তর নাই আপা, আপনি খুব ভালো গ্রামার পড়িয়েছেন আমাদের। মেয়েরা খুব সবাই, আমি কোনো রং অ্যান্সার দেখতে পাচ্ছি না। আসিফ, এশা, নাফিসা ইসলাম, তাসমিয়া রহমান, রূপা নূর ভুল উত্তর দিয়েছে। আচ্ছা বাকিরা সবাই সঠিক উত্তর দিয়েছে। সো পরবর্তী কুইজটা আমি ছাড়বো, তার আগে আবার কিছু কমেন্টস আমি যদি পড়ি, তারপর আমি তামার আপার কাছে যাব। এখানে ইন্টারেস্টিং কিছু কমেন্টস এসেছে, যেমন এইটা একটা, শিহানা রাহমাতুল্লাহ দিনা আপা নতুন নতুন টাঙ্গাইল শাড়ি পরে আসতেন। হ্যাঁ আমার মনে আছে, আপার সেই টাঙ্গাইল শাড়ির কথা আমার স্পষ্ট মনে আছে। দ্য ওয়ে শি টকড, দ্য ওয়ে শি স্টাইল, দ্য ওয়ে শি টট, এভরিথিং ওয়াজ অ্যামেজিং অ্যাবাউট নাইনা আপা। ইউ আর সো ট্রু। আচ্ছা এখানে আরেকটা ইন্টারেস্টিং কমেন্ট আমি দেখছিলাম বুশাপুর কথা শুনতে শুনতে, এত কমেন্ট চলে এসেছে যে ট্র্যাক রাখা খুব মুশকিল। নীলা আপা লিখেছে, বৃহস্পতিবার শেষ দুটি পিরিয়ড হাউস পিরিয়ড ছিল, সারা সপ্তাহে আমরা অপেক্ষায় থাকতাম যে কখন আমরা অডিটোরিয়ামে যাব। আচ্ছা সিলভি আপা লিখেছে, নায়না আপাকে প্রথম দেখি ক্লাস 7-এ, আলতো খোপা করে একটা ফুল দিয়েছিলেন সেই খোপায়, উফ ক্লাস করব কি, আপার দিকে হা করে তাকিয়েছিলাম। হ্যাঁ সেটাই সেটাই সেরকমই হতো। রুবায়াত আপা জয়েন করেছেন আমাদের সাথে, আসসালামু আলাইকুম, খুব ভালো লাগছে সবাইকে দেখে। বুশরা ইউ আর লুকিং গ্রেট ইন হিজাব। বুশরা আপুর প্রথম আত্মপ্রকাশ হিজাব পরে আমাদের এই অনুষ্ঠানে। সো ইয়েস, আমরা লাইভের আগেও বুশরা আপুকে তাই বলছিলাম যে শি ওয়াজ লুকিং গ্রেট। আচ্ছা এখানে আরেকজন শান্তু জাহান, Assalamu alaikum everybody. After a long time seeing Naina Appa, also my IR teacher Bushra madam. I am Shanta 9799 batch watching from UK now. I was from Konok Chapa. এখানে জয়েন করেছে সঞ্জন আফরিন শ্বেতা, মিসিং নাইনা আপা, হোয়াটস গোয়িং অন আপা। আপা কি হোয়াটস গোয়িং অন বলতে, হোয়াটস গোয়িং অন। আচ্ছা ইউ আর বিউটিফুল এন্ড ট্যালেন্ট ফুল প্যাকেজ, উই মেট লটস অফ টাইম এট Army Stadium Classical Music Festival. Busha Chaudhary is just like my elder sister. Right. আরো অনেক কমেন্টস এসেছে, আমরা পড়বো। সিলভি আপা, নাতাশা এবং মৌটুসিকে অনেক আদর জানিয়েছে, ওদের কাছেও আমরা যাব। আচ্ছা আমরা পরের কুইজটি দিয়ে তামার আপার কাছে চলে যেতে যাচ্ছি। পরের সেকেন্ড কুইজ হচ্ছে এটি, ট্রান্সলেট ইনটু ইংলিশ। ডাক্তার আসবার পরে রোগী মারা গেলেন। এইটা এখানে একটা ছোট্ট একটা ইস্যু ছিল সেই বয়সে, তো দেখি আপনারা কিরকম ট্রান্সলেশন করতে পারেন। ডাক্তার আসবার পরে রোগী মারা গেলেন। আপনারা কুইজের উত্তর দিতে থাকেন, আমি ততক্ষণ তাওয়ার আপার কাছে চলে যাই। তাওয়ার আপু কেমন আছেন? তাওয়ার আপু অনেকদিন পর আপনাকে খুঁজে পেয়েছি, অনেক দিন পর। আপনি অনেকদিন হারিয়েছিলেন, আপনাকে আমি আমার জন্য স্পেশালি আমি আপনাকে অনেকদিন পর খুঁজে পেয়েছি। আপনি ছিলেন অপরাজিতা হাউসের হাউস ক্যাপ্টেন। পরবর্তীতে আসলে আমাদের যারা হাউস ক্যাপ্টেন ছিল এখানে তাদের আরো অনেক পরিচয় আছে, যেমন এরা কলেজে যে সবাই মোটামুটি অ্যাসিস্ট্যান্ট হেডগার্ল বা হেডগার্ল হয়েছে, আপনিও যেমন ছিলেন, ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্টও ছিলেন। তো আপনার হাউস ছিল অপরাজিতা হাউস, এবং অপরাজিতা হাউস ওই সময় বেশ প্রতি বছর আমাদের একটা
বেস্ট হাউসের একটা অ্যাওয়ার্ড দেওয়া হতো, বিশাল বড় একটা শিল্ড, এবং অপরাজিতা হাউস বেশ কয়েকবার পেয়েছিল। বুশরা আপু, আপনার সময় কে পেয়েছিল, আপনার মনে আছে কিনা আমি পরে শুনবো। আর তামার আপনাদের ওই সময়টায় আমাদের সময় অপরাজিতা ছিল, আমাদের ছিল না, অপরাজিতা চ্যাম্পিয়ন ছিল, কৃষ্ণচূড়া ছিলাম আমরা রানার আপ। রানার আপ, রাইট। তো অপরাজিতা, সেই অপরাজিতা হাউসের আপনি হাউস ক্যাপ্টেন ছিলেন। তামার আপু, আপনার স্কুল নিয়ে কি কি মনে পড়ে? বছর জুড়ে নানা অনুষ্ঠান আয়োজন করতে হতো, সেটা করতে যে ক্লাস মিস করাটা আপনারা কতটা এনজয় করতেন, এই সব কিছু মিলে আপনি যদি কিছু বলেন। ধন্যবাদ ইফাত। কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আপু, আরেকটু জোরে বললে ভালো হয়। আচ্ছা, প্রথমে আমি সালাম জানাচ্ছি আমাদের প্রিয় শিক্ষিকা নায়না আপা, আপনাকে, বুশরা আপা, মৌটুসি এবং নাতাশা, মানে সবাইকে অনেক সালাম, শুভেচ্ছা রইল। তো প্রথমে বলতে চাচ্ছি যে বুশরা আপা তো আসলে বেশিরভাগ কথাই বলে দিয়েছেন, সো ওখানে আর না যাওয়াই ভালো। যখন আমরা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে যেতাম, তো তখন দেখা যেত যে তার আগে আমি বলতে চাই যে আমাদের যখন অনুষ্ঠান আয়োজন করার আগে আমরা সবসময় চিন্তা করতাম যে কোন হাউসকে আমরা বিট করব, বা কোন হাউসের ওখানে আমরা কে বেশি আগিয়ে যাব বা পিছিয়ে যাব নাকি। তো পরবর্তীতে দেখা গেল যে না, আমরা আসলে সেটা ঠিক শোনা যাচ্ছে কথা? তামার আপু, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছো? জি আপু, শোনা যাচ্ছে। আপনি আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি তামার আপু। না, আমি মনে হচ্ছে যে কানেক্ট করতে পারছি না। ঠিক আছে, তোমরা শুনতে পাচ্ছো? আপনি শুনতে পাচ্ছেন না? আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি, তাই না? শুনতে পাচ্ছ বাকিরা? জি আপু, শুনতে পাচ্ছি আমরা। ওকে, আচ্ছা। তো যেটা বলছিলাম আমি, প্রথমত দেখা যেত যে আমরা যখন কোনো অনুষ্ঠান আমরা আয়োজন করতে যেতাম, তো দেখা যেত যে প্রথমে সরি, আটকে যাচ্ছে কথা আমার এখানে। না না, ইটস পারফেক্টলি ওকে, আপনি জাস্ট কন্টিনিউ। আসছে, কথা আসছে? তোমাদের কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ আসছে আপু। না, আপনি বলেন, আমরা শুনতে পাচ্ছি তামার আপু। ওকে, হ্যাঁ, তুমি আবার একটু করো, প্রশ্ন করো, তাহলে আমি ওখান থেকে ধরি। আচ্ছা তামার আপু, আপনার কাছে প্রশ্নটা ছিল যে আপনি তো হাউস ক্যাপ্টেন ছিলেন আমাদের, সো ওই সময় বিভিন্ন হাউসের যে অর্গানাইজ করতে যে ক্লাস মিস করাটা আপনি কতটা এনজয় করেছেন, বা আপনার যে কোনো কিছু, আপনার যারা ব্যাচমেট ছিল তাদের সাথে কোনো ভালো যদি কোনো স্মৃতি থাকে সেটাও আপনি শেয়ার করতে পারেন, আপনাদেরকে নিয়ে কোনো স্মৃতি থাকলে সেটাও শেয়ার করতে পারেন। হ্যাঁ, এখন শোনা গেছে, তখন আমি শুনতে পাচ্ছিলাম না, এখন আমি শুনেছি প্রশ্নটা। তো ইফাত, সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে তুমি যে কথাটা বলছিলে যে হাউস ক্যাপ্টেন হিসেবে আমরা কতটা এনজয় করেছি বা আমরা কিভাবে কি করেছি। তো আসলে দেখা গিয়েছে যে আমরা এই ভিকারুননিসা স্কুল বা কলেজে যে বিভিন্ন সময়ে যে পোস্ট আমরা হোল্ড করেছি, আমাদের ক্যাপ্টেনদের জন্য আসলে মজার স্মৃতি বলে খুব একটা, আমি বলবো যে আমরা মজা করার চাইতে দেখতাম বেশি। দেখতাম কোন অর্থে আমি একটু ছোট ব্যাখ্যা করি। আমরা কখনো মজার জিনিসটাকে ঠিক ওইভাবে উপভোগ করতে পারতাম না, বিকজ তোমরা জানো যে আমরা যে সমস্ত পদে থাকি, আমাদেরকে বিভিন্ন নিজেদেরকে একটু সংযত করে চলতে হতো। দেখা যেত যে আমরা মন খুলে কোনো কিছু এনজয় করব, সেটা আমরা করতে পারতাম না। আমরা দেখা যেত যে নিজেকে সবসময় একটু গুড বুকে রাখার চেষ্টা করতাম। হয়তো সেটা ক্লাস বাঙ্ক দেওয়া হোক বা মাঠে একটু যে আড্ডা দেওয়া হোক, বা নিজেরা একটু নিজেদের মতো করে মজা করে করা হোক, যেটাই হোক, সেই সমস্ত বিষয়ে আমাদেরকে একটু সংযত করে চলতে হতো। তো এবং এই বিষয়ে আমি প্রথমে বলতে চাই, আমি বুশরা আপাকে আজকে আসলে না ধন্যবাদ দিয়ে পারছি না। সেটা হচ্ছে যে আমরা যখন বুশরা আপাকে দেখতাম, আমাদের মনের মধ্যে সবসময় একটা আগ্রহ জাগতো যে বুশরা আপার মতো
যেন আমরা হই, বুশরাপা যেভাবে কাজ করেন, বুশরাপাকে যেভাবে আমরা ফলো করতাম ওনাকে, এবং উনি যেভাবে সবকিছু অর্গানাইজ করতেন। এবং একটা সময়ে দেখা গিয়েছে যে হ্যাঁ, সেটা আমরা খুব সুষ্ঠুভাবেই সেটা করতে পেরেছি বলে আমার মনে হয়। এবং তুমি যেটা বললে যে অপরাজিতা অনেকবার ট্রফি জিতেছে, এবং সেটা আরেকটা কারণ ছিল যে অপরাজিতা হাউস থেকে ওরা খেলাধুলায় খুব বেশি তারা অ্যাক্টিভ ছিল, এবং খেলাধুলার সেক্টর থেকে অপরাজিতা অনেক বেশি ট্রফি জিতেছে। এবং দেখা যেত যে বছর শেষে অপরাজিতা থেকেই এই কারণে চ্যাম্পিয়নশিপ ট্রফিটা ঘরে উঠত। আর আরেকটা কথা হচ্ছে যে যেটা আমি যখন বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের সময়ে আমরা সবসময় চেষ্টা করতাম যে হাউসের মধ্যে যেই একটা দ্বন্দ্ব, সেটা যেন আমাদের মধ্যে প্রকাশ না পায়, হাউসে দ্বন্দ্বটা যেন না থাকে, সেটা আমাদের হাউস ক্যাপ্টেনদের মধ্যে হোক বা মেয়েদের মধ্যে হোক, যেটাই হোক, আমরা যেন ওই জিনিসটা যেন আমাদের ভিতরে গ্রো না করে। এই জিনিসটা আমরা সবসময় চেষ্টা করেছি যে মেয়েদের মধ্যে বা আমাদের মধ্যেও যেন আমরা হাউস ক্যাপ্টেন ছিলাম, যারা অ্যাসিস্ট্যান্ট ভাইস ক্যাপ্টেন যারা ছিল, তারা সবসময় সেটা সেভাবে চলার চেষ্টা করেছি। এবং আমি বলতে চাচ্ছি যে এখন আমরা বর্তমানে যে ক্ষেত্রেই আছি, ধরো তুমি একটা ক্ষেত্রে আছো, নাতাশা হোক, মৌটুসী হোক, বুশরাপা হোক, বা আমি যদিও ক্যারিয়ারে যাইনি, আমি হাউস মেকার বা হাউস ওয়াইফ যেটাই বলি, যেই আপা আমরা যেই যা কিছু শিখেছি, যা কিছু অর্জন করেছি বিকারুন্নেসা নূন স্কুল এবং কলেজ থেকে, দেখা গিয়েছে যে আমাদের জীবনে, আমাদের লাইফে, সেটা সময় মনোবর্তিতা বলেন, কোনো কিছু অর্গানাইজ করা বলেন, ম্যানেজ করা বলেন, যেটাই আমি বলি না কেন, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু সেটার একটা ছাপ দেখা যায়। যে আমি যেটা কোনো অনুষ্ঠান, বাড়ির কোনো একটা অনুষ্ঠান অর্গানাইজ করা হোক বা কোনো ঝামেলাকে মোকাবেলা করা হোক, যেটাই হোক, আমরা স্কুল থেকে যেই ম্যানেজমেন্ট করাগুলো শিখেছি, সেই জিনিসগুলোই আমরা আসলে আমাদের বাস্তব লাইফে আমরা প্রয়োগ করতে পারি, এটাই আমি বলবো। এবং আমাদের শিক্ষিকাদের কাছ থেকে যে অফুরন্ত ভালোবাসা, সহযোগিতা পেয়েছি, সেটা বলার অপেক্ষা রাখে না। এবং আমাদের ছোট যারা আছে, জুনিয়র্স যারা আছে, তারা প্রত্যেকে আমাদের যেভাবে সহযোগিতা করেছে, আজকে মনে পড়ছে অনেকের কথা, সিলভি, আতিয়া, লুবনা, ইফাত আঞ্জুম ছিল, ওরা সবাই সবসময় আমাদের সব কাজে সহযোগিতা করেছে, আমাদের কাছ থেকে কাজ শিখেছে। আমরা যেমন বুশরাপাদেরকে ফলো করেছি, আমরা নিজেরা সেটা কাজ করেছি, আবার ওরা আমাদের কাছ থেকে ফলো করেছে, আবার মৌটুসীরা ছিল, এভাবে ওয়ান বাই ওয়ান ধাপে ধাপে দেখা গিয়েছে যে আমরা কাজগুলো করতাম, সেটা ডিবেটিং ক্লাবে হোক। চলে গেল কেন? চলে গেল। হ্যালো, কি হয়েছে? আমার আপু, হ্যাঁ কই আপনার কানেকশনটা মনে হয় ভিডিওটা আসছে না আপু। ভিডিও আসছে না? আচ্ছা, আমি কথা বলবো না না না, আপনি আরেকটু তাহলে আরেকবার একটু বের হয়ে আবার আসেন, আমরা ততক্ষণ কুইজের উত্তরটা নিয়ে নিচ্ছি আপু। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আজকে বেশ ইন্টারনেটের একটু সমস্যা দেখা দিচ্ছে, তাই না? আচ্ছা, আমি সেকেন্ড যে কুইজটা দিয়েছিলাম, তামার আপু তামার আপু ইজ ব্যাক। তামার আপু, আপনি তাহলে শেষ করেন। আনমিউট করতে হবে আপু, তো আনমিউট করে নেন। জি, এখন হচ্ছে? কথা বলেন আপু, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কথা শোনা যাচ্ছে আপু, বলেন। ওকে, তো আমি যেটা বলছিলাম যে এভাবে আমরা ধাপে ধাপে, যেভাবে আমরা সিস্টেমেটিক ওয়েতে বিকারুন্নেসা নূন স্কুল এবং কলেজে যা শিখেছি, সেটা আসলে অনস্বীকার্য। এবং আমি আজকে সুযোগ পেয়েছি, ইফাত, ধন্যবাদ তোমাকে, যে কিছু কিছু জায়গায় আমাদের কৃতজ্ঞতা প্রকাশের একটা সুযোগ তুমি করে দিয়েছো। আমি তখন বলছিলাম, আমি ভাবছিলাম যে বোধহয় শোনা যাচ্ছিল না, যে বুশরাপা, আপনাকে আমি বলতে চাই যে আপনার হাত ধরেই আসলে অনেক দূর পর্যন্ত এসেছি। আপনি অ্যাসিস্ট্যান্ট হাউস ক্যাপ্টেন ছিলেন, এরপরে আমি হাউস ক্যাপ্টেন হলাম, আপনি অ্যাসিস্ট্যান্ট হেড গার্ল ছিলেন এবং আমিও হলাম। আপনি বিডিসি কে আমার হাতে দিয়ে গেলেন, আপনি বেস্ট গার্ল হলেন, আমিও বেস্ট গার্ল হলাম। তো এখানে আমার দেখা গিয়েছে আমার ব্যক্তিগত জীবনে পথ পরিক্রমায়
আপনার অনেক অবদান আছে এবং এটার জন্য আপনাকে আমি অশেষ শ্রদ্ধা এবং ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই কথাটা না বললেই আসলে হতো না, অনেক বছর ধরে এই কথাটা জমা ছিল আমার মাঝে। আজকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে কথাটা বলতে পেরে আমার ভালো লাগছে। আর হ্যালো, ইফাত শোনা যাচ্ছে? ইফাত শোনা যাচ্ছে আপু, বলেন। ওকে, আমার মনে হচ্ছে যে কথা জি 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 তামার আপু বলেন। না শোনা যাচ্ছে। থ্যাংক ইউ তামার আপু, আমরা আপনার কাছে পরে আবার আসবো তাহলে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আচ্ছা, আমাদের এতক্ষণ তামার আপুর কথা শুনছিলাম। আমাদের পরবর্তী যে সেকেন্ড কুইজটা ছিল, আমি যদি সেই কুইজে চলে যাই, সেই কুইজটা ছিল, আমি খুঁজছি, রাইট পেয়েছি। সেই কুইজটা ছিল, একটা ট্রান্সলেশন ছিল, ডাক্তার আসবার পরে রোগী মারা গেলেন। আচ্ছা, এইটার সঠিক উত্তর নায়নাপ্পা আপনার কাছ থেকে আমি একটু বলে নেই যে উত্তরটা কি হবে। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, রাইট? আনমিউট করতে হবে আপা। ডাক্তার আসবার পরে রোগী মারা গেল। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে না আপা? ঠিক আছে, আচ্ছা ওকে। হ্যাঁ ঠিক আছে। সো এইটা রাইট, এইটা ছিল আপনার সঠিক উত্তর। এখন আমরা খুঁজবো যে প্রথম সঠিক উত্তর কে দিয়েছে। সঠিক উত্তর প্রথম দিয়েছেন এখানে, এই ট্রান্সলেশনটা খুবই কনফিউজিং ছিল এবং আপা দেখেন আজকেও উত্তরে অনেকেই কনফিউজড। হ্যাঁ, অনেকেরই উত্তর ভুল আসছে এটার মধ্যে। আমি ভুলগুলো দেখাচ্ছি, আপুরা কিছু মনে করেন না, ইটস ফান, আমি সেই জন্য দেখাচ্ছি। হ্যাঁ, এখানে এটা আমরা ছোটবেলাতেও আমরা ভুল করতাম, আমরা বড়বেলাতেও ভুল করছি, কোনো সমস্যা নাই। হ্যাঁ এটাকে আমি ঠিক, শোনো ইফাত, এটাকে কিন্তু যদি ইংলিশ টেকনিক্যালি তুমি ইংলিশের এটা করা হতো আমরা পারফেক্ট টেন্স শেখানোর জন্য, একটা স্ট্রাকচার শেখানোর জন্য ইংলিশে আমরা এই ট্রান্সলেশনটা দিতাম, বুঝেছো? কিন্তু ওই স্ট্রাকচারই করতে হবে। বাট যখন তুমি নর্মাল লাইফে কথা বলো ইংরেজিতে, তখন কিন্তু এই যে একজন লিখেছে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর কেম, ইটস ওকে, কিন্তু আমাদের ওইভাবেই আমরা তোমাদের পড়িয়েছি, কারণ আমরা তোমাদের একটা আজকে আমরা ওই স্ট্রাকচারটাই করতাম। হ্যাঁ, আজকে আমরা ওই স্ট্রাকচারেই যাব যেটা ছোটবেলায় আমাদের শেখানো হয়েছে এত কষ্ট করে। এসএসসি তে এটা আসবেই, এসএসসি তে এটা আসবেই। এটা কজি প্যাসিভ বলে একটা ছিল, ওই হি কিলড বাই হিমসেলফ, এটা তো কজি প্যাসিভ, এটা তো আসলে এভাবে তো আমরা ইংরেজি বলি না, কিন্তু ওইটা এসএসসি তে আসবে। এবং ওটার জন্য তুমি ঠিক মতো দিতে না পারলে তোমাকে আমি ওভাবেই শিখাতাম, যেটা ইটস রং, বাট উই হ্যাভ টু টিচ ইউ বিকজ এটা পরীক্ষায় আসবে। জি আপা, আচ্ছা আমি একটু উত্তরগুলো দেখি। মারুফা খানম লিখেছেন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, না হবে না। তারপর হচ্ছে মালিহা মায়েশা লিখেছে দ্য পেশেন্ট ডাইড আফটার এর স্পেলিং ভুল, টি আসে নাই এবং ফুল স্টপ হবে, ফুল স্টপ নাই। আপুরা প্লিজ কিছু মনে করেন না, ইটস ফান। আমি খাতা দেখার মতো যেহেতু আপা আছেন, আমরা একটু দেখছি, একটু বেশি কঠিন হয়ে গেল ইফাত আপু। না না, আমাদের জানেন আমার এই আমার মেয়ের স্কুলে ক্লাস 3 তে যে দাড়ি কমা ফুল স্টপ এগুলোর জন্য হাফ মার্ক করে কেটে রাখে, জানো এই অবস্থা। তো সেখান থেকে আমি বেশ এই জিনিসগুলো দেখছি। আচ্ছা, পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, আমার মনে হয় ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। সামাইরা সামিহা আহসান, আপা পেশেন্টের আগে দা হবে, রাইট? এখানে দা নাই, তো দাটা দেয়নি, কেউ পাস করবে না ভাবে বললে। রাইট, প্রথম সঠিক উত্তর জান্নাতুল ফেরদৌস শিলাপা। শিলাপা আপনি তো টিচার, আপনাকে তো হবেই আপা। The patient died after the doctor had come. Congratulations for winning the second quiz. কারণ এর আগে আমার মনে হয় না আমি আর সঠিক উত্তরদাতা আর কাউকে পেয়েছি। তো শিলাপার কাছে গিফট হ্যাম্পার যাবে কিনা বিবেচনার বিষয়, কারণ আপনারা টিচার হয়ে যারা স্টুডেন্ট তাদের মধ্যে থেকে এক্সপেক্ট করছিলাম কেউ পারে কিনা। যাই হোক, তো শিলাপা আপনার কাছে পৌঁছে যাবে দ্বিতীয় গিফট হ্যাম্পারটি ইফাদের সৌজন্যে। আচ্ছা, এখানে আরো কিছু কমেন্ট এসেছে, যেমন নীলাপা তামারা ছিল বলেই আমরা অপরাজিতা নিয়ে গর্ব করতাম, বিশাল শিলটা কিন্তু আমরাই পেতাম।
জি আপু, আপনারা খেলাধুলায় ভালো ছিলেন এবং হাউস, আমার মনে হয় যে এই ক্ষেত্রে যেটা দেখা হতো, একাডেমিক, স্পোর্টস, এক্সট্রা কারিকুলার সবকিছু মিলিয়ে একটা আপারা যারা হাউস টিচার ছিলেন সবাই মিলে নিশ্চয়ই একটা কমিটি থাকতো, এবং সেখান থেকে যে একাডেমিক্যালি কোন হাউসের মেয়েরা বেশি ভালো করলো, স্পোর্টসে কারা ভালো করলো, সবকিছু মিলিয়ে আপনারা বোধহয় ক্যালকুলেশন করে বের করতেন না বছর শেষে কোন হাউস চ্যাম্পিয়ন হবে, কোন হাউস রানার আপ হবে। সেটাই আমাদের মধ্যে আরো অনেকে 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 জয়েন করেছে। নীলাপার আরেকটা কথা খুব মজা লেগেছে, কৃষ্ণচূড়া ছিল আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, এইটা একটা ওখানে প্রতিদ্বন্দ্বিতা হতো। সেটাই। এখানে ফারহানা রহমান মনিকা লিখেছে, নায়না আপা সবসময় হাতের উপর শাড়ির আঁচল রাখতেন, খুব ভালো লাগতো, কিভাবে মেনটেন করতেন? তখন ভাবতাম যখন শাড়ি পরবো তখন আপার মতো করে হাতের উপর শাড়ির আঁচল রেখে শাড়ি পরবো। আচ্ছা, সো আমি এখানে যেটা জানতে চাই, প্রথম প্রশ্নের কুইজের প্রথম যেটা ছিল সেটার উত্তর কিন্তু সঠিক দিয়েছে সামিয়া। সামিয়া কোন হাউসে ছিলে? আমি রিকোয়েস্ট করবো যে হাউসের নামটা একটু প্লিজ আমাদেরকে একটু ইনবক্স করো, বা এখানে একটু কমেন্টে লিখে দাও সামিয়া। আর শিলা আপা, আপনি কোন হাউসে ছিলেন? দেখা যাক আজকে 5টা কুইজে সর্বোচ্চ উত্তর কোন হাউস জিতে নেয়, সেই হিসেবে আমরা সেই হাউসকে ডিক্লেয়ার করতে পারবো যে আজকে সেই হাউস জয়ী হয়েছে। তো সামিয়ার হাউস আমরা জানতে চাই, শিলা আপার হাউস আমরা জানতে চাই। আমি এখন তৃতীয় যে কুইজটি সেটা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর মটুশির কাছে আসবো। আমাদের তৃতীয় কুইজ, মাঝখানে আরো অনেকগুলো কমেন্টও এসেছে, যেমন শিলাপা, সরি আমি শিলাপাটা পড়তে চাচ্ছি। যেমন শিলাপা বলেছে, ইফা গিভ দ্য গিফট ব্যাক টু এ স্টুডেন্ট হু হ্যাজ গিভেন দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা শিলাপা, তারপরও আমরা আপনার হাউসকে এখানে বিবেচনায় রাখবো, আপনি যেই হাউসে ছিলেন সেটা আমাদেরকে একটু জানান, সেই হাউসকে আমরা এখানে ধরে নিব যে কুইজ জিতেছে। আচ্ছা, এখানে বেশ নিজেদের মধ্যে কথাবার্তা হচ্ছে। এখানে লিপি আপা বলছে, নো শিলাপা, টুডে ইউ জয়েন হিয়ার অ্যাজ স্টুডেন্ট অফ বিকি, দ্যাটস অলসো ট্রু। সো ওকে, আপনি আবার চিন্তা করে দেখতে পারেন শিলাপু যে কি হয়। আচ্ছা, তৃতীয় প্রশ্নটি আমি ছেড়ে দিচ্ছি। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, fill in the blanks with the correct tense of the given words. ঠিক আছে, we had dash in the lake when we went camping last summer. swim এর কোন ফর্মটা এখানে বসবে? এটা টেন্স বিষয়ক একটা প্রশ্ন, এটা আপনারা চিন্তা করতে থাকেন, আমরা ততক্ষণ একটু মৌটুসির কাছ থেকে ঘুরে আসি। মৌটুসি তো হচ্ছে গিয়ে আমি দোলনচাপা হাউসের হাউস ক্যাপ্টেন ছিলাম, তো মৌটুসি আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। এই প্রসঙ্গে আমার আসলে আরো অনেকের কথাই মনে পড়ে যাচ্ছে, আমার সাথে স্পেশালি যারা ছিল, আমার সাথে অপরাজিতায় ছিল সাবেরা, কৃষ্ণচূড়ায় তাহিয়া, কনক চাপায় প্রথমে জাবিন নূর ছিল এবং পরে তামান্না শারমিন, তারা ছিল। আমাদের যারা সিনিয়র ছিলেন, যেমন আমার সিনিয়র ছিল নাদিয়া মাজিদ আপা, তাকে আমি মিস করছি এই মুহূর্তে। ছিল সানজিদা আপার আমি খুব ফ্যান ছিলাম। প্রথমে ওই 7-8-এ বুশাপার ফ্যান ছিলাম, তারপরে বুশাপা চলে গেল, তারপরে সানজিদা আপার প্রতি একটা ক্রেজ ছিল। তারপর ওই ব্যাচে আরো ছিল, নোবাইর আপা ছিলেন, তারপর ছিলেন অপরাজিতায় ছিল সুলতানা লুবনা আপা তো খুবই প্যাম্পার্ড একজন স্টুডেন্ট ছিল, সব আপারাই লুবনা আপাকে খুব পছন্দ করতো, এবং লুবনা আপার একটা আলাদা ভাব ছিল আর কি। হ্যাঁ, তো সেই ভাবটা আমরা সবাই ফিল করতাম যে উনি একটু, লুবনা আপা শুনছেন কিনা আমি জানি না, বাট শি ওয়াজ এক্সট্রিমলি প্যাম্পার্ড বাই অল দ্য টিচার্স। উনি ভালো ছিলেন, উনি একাডেমিক্যালিও ভালো ছিলেন, খেলাধুলায় ভালো ছিলেন, সবকিছু মিলিয়ে সো লুবনা আপাকে খুব প্যাম্পার করা হতো। আচ্ছা, আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে আপাদের কথা মনে পড়ছে। আমাদের নায়না আপা আজকে আছেন এখানে, কিন্তু আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট, হোল ইংলিশ ডিপার্টমেন্ট আমি বলতে পারি, আমাদের প্রথমে ভুইয়া আপা ছিলেন আমাদের ছোটবেলায়, আপা আজকে তো নাই। ভুইয়া আপা গাড়ি ড্রাইভ করতেন জুনিয়রে, উনি নিজে গাড়ি ড্রাইভ করে কিন্তু ভুইয়া আপা আসতেন, শি ওয়াজ সো ফ্যাশনেবল। তারপরে ছিলেন নাহার আপার পরে এদিকে এসে আমরা পেলাম হোসনে আরা রহমান আপা, ছিলেন নেলি আপা, তারপর ছিলেন আমাদের শায়লা আপার কথা তো হচ্ছিলই, আমাদের সোফিয়া আপা ছিলেন। হ্যাঁ, আমাদের পলিন আপা কি ইংলিশ নিতেন? পলিন আপা ইংলিশ নিতেন না, ওই জুনিয়রের পলিন বলছো, লম্বা করে আপা? জি, পলিন অধিকারী না, পলিন অধিকারী ইংলিশ নিতেন না, কিন্তু জুনিয়রে পরে নিয়েছেন কিনা আই ডোন্ট নো, আগে নিতেন কিনা আমি বলতে পারি না।
আচ্ছা, সব আপাদের যেটা কমন ছিল সেটা ছিল হ্যান্ড রাইটিং। আমি এটা মনে করতে পারি, কার্সিভ এত সুন্দর করে বোর্ডে আপনারা ইংলিশ লিখতেন, আপনাদের কাছ থেকে কিন্তু আমরা ইংলিশ হাতের লেখাটা আমাদের ওরকম হয়েছে, ওইভাবে আমরা কার্সিভ ফর্মে আমরা লিখতাম। অসম্ভব সুন্দর হ্যান্ড রাইটিং ছিল, বিউটিফুল, মানে আমরা অবাক হয়ে দেখতাম যে বোর্ডে যখন আপনারা লিখতেন এত সুন্দর ছিল হ্যান্ড রাইটিং। তো ওইটা মনে পড়ে যাচ্ছে। মৌটুসী, তুমি বলছিলে না যে লাইভের আগে তোমার অনেক কথা মনে পড়ছে না, তো এই কারণে আমি তোমাকে একটু ব্রাশ আপ করলাম আর কি। আমি আমার এই কথাগুলো বলার কারণ ছিল যে তোমার যদি কিছু এর থেকে কিছু মনে পড়ে, তুমি আমার পরের অ্যাসিস্ট্যান্ট হাউস ক্যাপ্টেন ছিলে, তোমার সাথে আমি কাজ করে খুব আনন্দ পেয়েছি। আমি কি তোমাকে ব্যাচ পড়িয়েছিলাম? মনে করতে পারছি না, তুমিও মনে করতে পারছো না, ব্যাচ মনে হয় পড়িয়েছিলাম। আর আরেকটা যেটা ছিল যে তোমার সাথে আমি ডিবেটও করেছি, তোমার সাথে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে। তুমি যে কয়টা তোমার মনে পড়ে তুমি আমাদের সাথে শেয়ার করো। আর এখন তুমি যেখানে খুব ভালো কাজ করছো, তো সেখানেও তোমার প্রফেশনে কতটুকু প্রভাব ফেলেছে তোমার এই যে হাউস ক্যাপ্টেনশিপ, লিডারশিপ, এই জিনিসগুলো, সেগুলো তুমি শেয়ার করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ইফাত আপু। আর সবাইকে দেখে আসলে এত ভালো লাগছে। আর আসলে ওইটা দিয়ে প্রথমে শুরু করি যে মানে আপাদের অবদানটা কত বেশি, কারণ আমি মানে আমার ক্যারিয়ারের শুরুতে আমি কমিউনিকেশনস নিয়ে কাজ করি, সো ভাষা নিয়ে কাজ করি। সো এই যে ফাউন্ডেশনটা কখনো কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়নি যে, অনেক সময় হয় না যে বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা বাংলা শুধু ভালো পারে বা ইংরেজি মিডিয়ামের স্টুডেন্টরা ইংরেজি ভালো পারবে, বাট আমি দেশের বাইরে যেখানেই কাজ করেছি কোথাও কিন্তু ঠেকতে হয়নি, কারণ ফাউন্ডেশনটা এত স্ট্রং ছিল, ভোকাবুলারি গুলা মানে আপনারা এত স্ট্রং করে দিয়েছেন। এটা অনেক সময় আমরা কনসিয়াসলি রিয়েলাইজ করি না, বাট উই আনকনসিয়াসলি মানে এই যে শেখাটা। সো নায়না আপা, উই রিয়েলি গ্রেটফুল টু ইউ যে অফকোর্স আমরা পরে গিয়ে একটা প্রফেশনাল ডিগ্রি নেই, বিবিএ করি বা এমবিএ করি, বাট এই যে ভাষার উপর দখল, ল্যাঙ্গুয়েজ, সেটা তো প্রফেশনাল ডিগ্রি দিতে পারে না, সেটা তো আসলে স্কুল কলেজ থেকে আসে। এই যে একটা জিনিস দেখার ভঙ্গিটা, শেখার ইয়েটা, সো এটা রিয়েলি আপা, উই আর রিয়েলি গ্রেটফুল টু ইউ যে ওই ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশনটা আসলে আপনারাই দিয়েছেন আমাদেরকে। এবং কখনো সেটা কিন্তু কখনো মনে হয়নি যে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, ওই ডিভিশনটাই আমার মনে হয় আমাদের কারোর মধ্যেই মনে হয়নি। আর ইফাত আপু যেটা বললেন, আসলে আমার কাছে বিকারনেস আর অভিজ্ঞতা ডিবেটের সাথে অনেক, মানে আমি চোখ বন্ধ করে যখন দেখি যে বাকি জিনিসগুলো মনে হয় জল রঙের মতো, যে আমি এখন চোখ বন্ধ করে আপনারা যখন কথা বলছিলেন দেখতে পাচ্ছিলাম, আচ্ছা অডিটোরিয়ামটা, আলো আসছে চারদিক দিয়ে, খোলা আলো আসছে, মাঠটা, বাট খুব মনে পড়ে ডিবেটের কথা, হাউস ইয়ের কথা, এবং প্রত্যেকটার সাথে কিন্তু আমি যদি কাজের সাথে এখন রিলেট করি, এই যে কনফিডেন্স, যে একটা স্টেজের উপর দাঁড়াবো, সামনে সবাই বসে আছে, একটা খোলা দেখছি, এই যে মানে কখনো কিন্তু এখনো যদি প্রেজেন্টেশন করি, কোথাও যাই, একটা বারের মতো কিন্তু হেজিটেশন হয় না, কারণ আমার মনে হয় সে এগেইন গোয়িং ব্যাক টু দ্য ফাউন্ডেশন, বিকজ বিকারনেসা থেকেই তো আসছে, হাউস ক্যাপ্টেন থেকে যে ওই যে সিঁড়ি দিয়ে উঠে স্টেজের সামনে দাঁড়াতাম এবং সামনে সবাই তাকিয়ে আছেন, উই গট দ্যাট কারেজ ফ্রম দ্য ভেরি বিগিনিং। সো এটা তো অবশ্যই। আর আসলে রোল মডেলস, এবং আমরা যখনই সামনে তাকিয়েছি, অফকোর্স আপনারা সবাই ছিলেন, সো একটা মানুষ এখানেও এটা সবসময় বলে না যে ভালো রোল মডেলস থাকলেই ভালো হয়, সো উই হ্যাভ সো মেনি গুড রোল মডেলস। আর আমার মনে হয় আমিও অনেক প্যাম্পার্ড ছিলাম বাসার বাইরে, ইভেন এখনো আমার মনে হয় যখনই সিনিয়রদের সাথে দেখা হয়, টিচারদের সাথে দেখা হয়, আমার মনে হয় আমিও অনেক প্যাম্পার্ড। এবং সেটা যেটা মানে সমস্যা আমি বলবো যে আমি যখন অফিসে কাজ করি, সেখানে আমার মনে হয় ওই প্যাম্পার্ড হতেই চাই, সেটা বস হোক, আমার সাথে যারা কাজ করছে তারা হোক, কারণ আমি তো আদরে আসলে অনেক বড় হয়েছি, টিচার হোক বা সিনিয়র আপা হোক, যে সবাই একটা আলাদা আদর। তো আমার মনে হয় কাজের ক্ষেত্রেও সিমিলার এক্সপেকটেশন থেকে যায়, which is not right all the time. অফিস তো আর ওভাবে প্যাম্পার করবে না, বাট আমার মনে হয় ওই অভ্যাসটা ক্যারি করি আমরা। সো না মানে আসলে আমি যখন মানে পেছনে ফিরে তাকাই এবং যখন এখন দেখি যে কি কি শিখেছি, ওইটাই আবার বলবো আমি, যে আনকনসিয়াসলি এত সুন্দর করে আমাদেরকে গড়ে দেওয়া হতো, এবং there was this simplicity, একটা পিওরিটি ছিল আমার মনে হয় রিলেশনশিপে। স্পেশালি এখন মনে হয় যে এখনো যখন
টিচারদের কথা শুনি বা বিভিন্ন কথা শুনি, তখন যখন লুক ব্যাক করি তখন মনে হয় ডিফারেন্সটা আরো বেশি বোঝা যায়, যে আমাদের সাথে আপাদের যে একটা পিওর রেসপেক্ট ছিল, ইভেন সিনিয়রদের সাথেও একটা ওই পিওরিটিটা বোধহয় ইজ ভেরি রেয়ার, এবং ওইটা মনে হয় এখনকার বাচ্চারা মিস করে অনেকটাই। থ্যাংক ইউ মর্ষি। আর কিছু বলবে? পরে আবার বলো তাহলে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি কিছু কমেন্ট পড়বো। কিছু মজার কমেন্ট এসেছে। মালিহারটা আগে পড়ে নেই। আই ওয়াজ মৌটুসী আপুজ অ্যাসিস্ট্যান্ট, দ্য গ্রেট ডিবেটার। মৌটুসীর মনে আছে কিনা জানি না, মালিহাই মনে করিয়ে দিল। আচ্ছা, এখন তানজিনা নাশিদ ও ইউকে থেকে, সব প্রিয় মুখগুলো আজকে। বুশরা আপুর ফ্যান ছিলাম আমরা সবাই 7 এ 8 এতে একসাথে। নাদিয়া হাসান, নাদিয়া আহমেদ, সামিয়া নাজ, সব বুশরা আপুর ডাই হার্ট ফ্যানরা একসাথে এক ক্লাসে ছিলাম সবাই। এত মজার সব স্মৃতি, মিসিং অল দোজ গ্লোরিয়াস ডেজ। ট্রু। তারপরে হচ্ছে আমাদের সাথে যোগ দিয়েছেন রোকসানা শামীম আপা, সবাইকে সালাম। নাইনা আপাকে দেখে ভালো লাগছে, ওনার উপস্থিতিতে চারপাশ আনন্দে ভরে থাকতো। এছাড়া পাঠ্যপুস্তক রচনায় ওনার অনেক ভূমিকা আছে। তামারা, নাতাশা, মৌটুসী, বুশরা, ইফাতকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। থ্যাংক ইউ আপা। আচ্ছা, আমাদের সাথে যোগ দিয়েছেন পলিন আপা। আপনি প্রথম শ্রেণীতে কেবলমাত্র এবিসিডি পড়াতাম। হ্যাঁ, আপার কথা বলছিলাম, ইংলিশ পড়াতেন কিনা আপা আমাদের ক্লাস 1-এ? জি, পড়াতেন। আচ্ছা, তারপরে এসেছে আরেকটি কমেন্ট। তানজিনা, নাইনা আপার এন উনার সিগনেচারে থাকতো প্রোগ্রেস রিপোর্টে এভরি ইয়ার, যেহেতু আপা আমাদের ক্লাস টিচার ছিলেন। দ্যাটস এন আনকমন এন্ড ইউনিক স্টাইল। হ্যাঁ, আমার প্রোগ্রেস রিপোর্ট গুলো আছে। আমি একবার ভেবেছি আমি পরে গ্রুপে না হয় শেয়ার করে দিব। আপার সিগনেচার এবং হাতের লেখা আমার কাছে আছে, সেই আমার নামটা যে কার্সিভ করে আমাদের সুন্দর হাতের লেখা, সেটা আমার কাছে আছে। আচ্ছা, তারপরে এখানে আমি দেখেছি আরো বেশ কয়েকজনকে যোগ হতে। আমি উত্তরটা বরং নিয়ে আসি তার আগে। আমাদের লাস্ট কুইজটা ছিল, কোথায় গেল? এই তো, নানাপা আপনার কাছে আসবো। Fill in the blanks with the correct tense of the given words. We had dash in the lake when we went camping last summer. এখানে had আছে, so past perfect. So হ্যাঁ, so তাহলে কি হবে এটা? Swam. We had swam in the lake when we went camping last summer. Right, so swim, swam, swam যেটা you, তাই না পা? Swam. হ্যাঁ, swam হবে। প্রথম সঠিক উত্তর দিয়েছেন আমাদের আরেকজন স্কুলের কাকুলি আপা, ইংলিশ টিচার, ফাতেমা জোহরা হক। So swam is the correct answer. Congratulations আপা। আপনার হাউস কি ছিল? আপনি হাউসটা আমাদের সাথে শেয়ার করেন, কোন হাউসে ছিলেন? আর আপনিও কি শিলাপার মতো ছেড়ে দেবেন, নাকি গিফট হ্যাম্পার কোনো স্টুডেন্টদেরকে দিবেন, নাকি দিবেন না, সেটাও আমাদেরকে জানাতে পারেন আপা। কিন্তু আপনার হাউসটা বেশি জরুরি আমাদের জন্য জানাটা, খুবই জরুরি। আমাদের হাউসটা প্লিজ একটু লিখে জানাবেন। আচ্ছা, এখানে আম্বি আপা জয়েন করেছে আমাদের সাথে। আম্বি আপা, আসসালামু আলাইকুম। নাইনা শাহজাদি, বুশরা চৌধুরী, তামার রহমান, মৌটুসী, কবির, আফরিন, নাতাশা, হায়াত। নাতাশা, তোমার আফরিন নামটা মনে আছে। ইফাত গিয়াস, তোমাদের সবার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ আপা। ভুইয়া আপার নাম আমিনা ভুইয়া। সবাই তোমরা তোমাদের পার্টনার নিয়ে কথা বলছো। ক্লাস টিচারশিপে আমার পার্টনার ছিল নাইনা শাহজাদি। নাইনা, তোমার কি সেটা মনে আছে? মজা করার জন্য বললাম কথাটা। আম্বি আপা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমাদের আরেকজন লতিফা আপার কথা আমি বলতে পারি। লতিফা আপা আমাদের ইংলিশ নিতেন। লতিফা আপা এখন, লতিফা আপা আমাদের এখন অসুস্থ আছেন আপা। আপার জন্য অনেক দোয়া। লতিফা আপা খুবই আমাদের আরেকজন পপুলার টিচার ছিলেন। এত শান্ত এবং এত লো ভয়েসে কথা বলতেন, কিন্তু খুবই দৃঢ় স্বরে উনি আপনাদের সাথে কথা বলতেন। আমি মনে মনে একজন দোলন চাপা খুঁজছিলাম, কি করব, মানে দোলন চাপার হাউস ক্যাপ্টেন হিসেবে আমার দোলন চাপা কই। সো থ্যাংক ইউ ফাতেমা আপা। ফাতেমা আপা হচ্ছে দোলন চাপার থেকে সঠিক কুইজ উত্তরদাতা। সোফার আমি যেটা দেখতে পাচ্ছি, একটি কুইজের উত্তর এসেছে কনক চাপা থেকে, সামিয়া আহমেদ, শিলাপা ছিলেন অপরাজিতা, আর এখন ফাতেমা আপা এসছেন দোলন চাপা থেকে। আচ্ছা,
কংগ্রেচুলেশনস ফাতেমা আপা, ইফাদের সৌজন্যে আপনার কাছে পৌঁছে যাবে একটি গিফট হ্যাম্পার। আমরা নাতাশার কাছে আসবো, তার আগে আমি আরেকটু এখন তো আমার কান্নাকাটি শুরু হয়ে যাবে ইফাত। হ্যাঁ আপু, অসুবিধা নাই, শেষ দৌড়টা তো আপনি দিয়েছিলেন না, এখানেও শেষ দেখা যাবে ওই হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, কোয়েশ্চেন 4 কুইজ যেটা, সেটা দিচ্ছি। নো 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 নো, সরি 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 সরি, এটা তো ভুল হয়ে গেল, কেউ দেখেন না কিন্তু আমি উত্তর সহ পাঠিয়ে দিয়েছিলাম, কেউ কি দেখেছে? আমার মনে হয় না কেউ দেখেছে, আমি ডিলিট করে দিয়েছি। চলে যাচ্ছে চতুর্থ কুইজ, এটাও আরেকটা ট্রান্সলেশন। আচ্ছা, কুইজটা হচ্ছে, আমরা স্টেশনে পৌঁছার পূর্বে ট্রেন ছেড়ে দিলে, হ্যাঁ এই যে একটা হচ্ছে পরের ব্যাপার ছিল, আরেকটা ছিল পূর্বের ব্যাপার। হ্যাঁ, পূর্বে কি ছিল স্ট্রাকচারটা মেনটেন করে অ্যানসার দিতে হবে, ঠিক আছে। এখানে আরেকটা কমেন্ট ছিল, পলিনাপা আর আমিনা ভুইয়াপা একটা বিশেষ স্টাইলে চুল বাঁধতেন, ভুইয়াপা গাড়ি চালিয়ে স্কুলে আসতেন, মনে আছে? ভুইয়াপা তো আমাদের মধ্যে আর নেই, কিন্তু আপাকে খুব মিস করি। সেই, এখন আমি নাতাশার কাছে চলে যাই। নাতাশা। জি ফাতাপা বলেন, কেমন আছো বলো? খুবই ভালো আছি, মানে সবাইকে দেখে অসম্ভব ভালো লাগছে, বিশেষ করে নায়নাপা তো জানেন নায়নাপা আমার কত প্রিয়, আর মানে শ্রদ্ধেয় শিক্ষিকারা যারা দেখছেন তাদের সবাইকে অনেক সালাম। আর সত্যি কথা বলতে আমারও একটু মেমোরি কোল্যাপস করেছে, পুরানো মেমোরি আমি তোমাকে একটু হেল্প করি, আমি একটু হেল্প করি তোমাকে। না, আপনার সাথে কথা বললে অনেক কিছু মনে পড়ে। আমাদের মজার ব্যাপার হচ্ছে ইফাত আপুর মেয়ে এবং আমার মেয়ে একই সাথে স্কুলে পড়ে, সো ইফাত আপুর সাথে যখনই কথা হয় তখনই আমরা বিভিন্ন ভাবে স্কুলের অনেক পুরানো কথা মনে পড়ে যায় আমাদের। হ্যাঁ, আচ্ছা নাতাশা তো নর্থ সাউথ থেকে বিবিএ করেছো, তারপর তুমি মাস্টার্স ইন মার্কেটিং ম্যানেজমেন্ট মিডলসেক্স ইউনিভার্সিটি লন্ডন থেকে করেছো, তারপর তুমি জিপিতে জয়েন করেছো, ইউএসএইডে ছিলে রেডিও ফুর্তি ওয়ারিড, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অধ্যাপনাও করেছো, সবচেয়ে শেষে তুমি এখন উদ্যোক্তা হিসেবে আইরিস ডিজাইনার স্টুডিওতে আছো। তো খুব একটা বিচিত্র জীবন কাটিয়েছো বলা যায়, মানে আমরা মোটামুটি সবাই যার যার প্রফেশনে মোটামুটি হ্যাঁ, কিন্তু তুমি বেশ অনেক ক্যারিয়ারের বিভিন্ন দিক ঘুরে তারপর তুমি এখন নিজে উদ্যোক্তা হিসেবে নিজের বিজনেস তুমি নিজে দেখছো। এবং হাউস ক্যাপ্টেন অবস্থায় কিন্তু তুমি এক এক বৃহস্পতিবার যেমন এক একটা বিষয় কম্পিটিশনের আয়োজন করতা, তো এখানেও নিজের জীবনেও এক এক ধাপে তুমি এক এক পেশায় ছিলে। এখন তোমার এই অর্জনটা আমি আসলে খুব কাছে থেকে দেখেছি, আমি আইরিসিস এর কথা বলছি, আইরিসিস এর শুরুর দিক থেকে এখন পর্যন্ত আমি কিন্তু তোমার ক্লায়েন্ট, আজকেও আমি তোমার একটা ডিজাইনারের একটা আমি দেখতে পাচ্ছি, সেটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো আমি তোমার কাছে যেটা স্কুল জীবনের হিস্ট্রি তো জানতে চাইবই, এইটা একটা, আর তোমার এই অর্গানাইজেশন স্কিলটা এখন তোমার প্রফেশনে কতটা হেল্প করছে তুমি সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারো। আর সবচেয়ে শেষে বিকনেসার মেয়েদের জন্য তোমার আইরিসিস এর, তার আগে আমি একটু বিজ্ঞাপন দিয়ে নেই, কাপড় খুবই ভালো, রং খুবই ভালো, ডিজাইন খুবই ভালো, পাকা, সো বিকনেসার মেয়েদের জন্য ডিসকাউন্ট দিবা কিনা সেটা তুমি একটু শেয়ার করো আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, সত্যি কথা বলতে মানে অনেক কিছু মনে নেই, তবে হাউস ক্যাপ্টেন হওয়াটা একটা খুবই লোভনীয় জিনিস ছিল সবার জন্য। আমার ধারণা প্রত্যেকটা স্টুডেন্ট চাইতো সে যদি কোনোভাবে হাউস ক্যাপ্টেন হতে পারে। আমি সামহাউ কেন জানি কখনো এক্সপেক্ট করিনি যে আমি হাউস ক্যাপ্টেন হব, কারণ আমার কাছে সবসময় মনে হতো যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় বা খুব ভালো স্টুডেন্ট তারাই ইউজুয়ালি হাউস ক্যাপ্টেন হয়। আমি কখনো ফার্স্ট সেকেন্ড থার্ড হতাম না, বাট হ্যাঁ 10 জনের মধ্যে থাকতাম। তো আমার নামটা যখন অ্যানাউন্স করা হয়েছিল, মানে আমি এত আশ্চর্য হয়েছিলাম যে আমি হাউস ক্যাপ্টেন হয়েছি, এটা আমি অনেকদিন সময় লেগেছিল বিশ্বাস করতে, সত্যি সত্যি আমি হাউস ক্যাপ্টেন হয়েছি। বাট সত্যি মানে ওই সময়টা ওয়ান অফ দ্য বেস্ট টাইম আমার স্কুলের সময়ের, বিকজ ওই সময়টাতে আমি সব শিক্ষক শিক্ষিকাদের সাথে খুব ক্লোজলি একটা সময় কাটিয়েছি, প্লাস পুরো স্কুলের সব মেয়েদের সাথে যে যতটা ক্লোজলি আমাদেরকে ওই সময়টাতে কাজ করতে হয়, ওইটা আসলে একটা অন্যরকম সময় ছিল। এবং ওইখান থেকে কিন্তু আসলে এই যে অর্গানাইজেশন স্কিলটা, অর্গানাইজ করার যে স্কিল, মানুষ সবাইকে শিখানো বা এতগুলা মানুষকে, বা লিডারশিপ কোয়ালিটি যেটা বলে, ওখান থেকেই কিন্তু আস্তে আস্তে আমরা শিখেছি। তখন হয়তো সেটা রিয়েলাইজ করিনি, সেটা হয়তো রিয়েলাইজ করছি আজকে এসে, যখন আমি আমার একটা অর্গানাইজেশন চালাচ্ছি যেখানে প্রায় 50-60 জন লোক কাজ করে।
তাদেরকে যখন এখন আমি চালাই তখন আমি রিয়েলাইজ করি যে অনেক ক্ষেত্রে যে আসলে এই শিক্ষাটা কিন্তু আমি স্কুল থেকেই নিয়ে এসেছি। যখন আমি এতগুলা মেয়ের সাথে ডিল করতাম বা এতগুলা মেয়ে বা টিচার সবার সাথে যখন কাজ করতাম। আরেকটা কথা আমি এখানে মাস্ট বলবো যে আমি কিছুদিন পড়িয়েছি, 1 বছর আমি মার্কেটিং পড়িয়েছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে, এবং যখন খাতা দেখতাম, খাতা দেখার সময় আমি সত্যি রিয়েলাইজ করেছি যে আমাদের স্কুল আমাদেরকে কি শিখিয়েছে। এবং আমি যখন খাতা দেখতাম এত ডিসঅ্যাপয়েন্টেড হতাম যে ছেলে মেয়েগুলো এখন আমি জানি না, আমি শিওর বুশরা আপা বলতে পারবো, আমি ঢাকা ইউনিভার্সিটির অবস্থা জানি না, বাট আমি ইসে দেখেছি ইস্ট ওয়েস্টে যখন খাতাগুলো দেখতাম, কোয়েশ্চেন আনসার লেখার যে একটা সিস্টেম আমাদেরকে যে দেখানো হতো খাতার প্রথমে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1 বা 1 নম্বর প্রশ্নের উত্তর, আমরা ওইটাই কিন্তু শিখে এসেছি। এবং আমি কিন্তু এক্সপেক্ট করি আমার ছেলে মেয়েও তার পরীক্ষার খাতা যখন লিখবে সে ওভাবে সুন্দর করে খাতা পরিষ্কার, কোনো কাটাকেটি নেই, একদম ক্লিন একটা নিট একটা খাতা হবে। এটা কিন্তু আমাদের এসএসসির আগে আমাদেরকে ট্রেনড আপ করে হয়ে থাকে, তো আমরা কিন্তু সেটা নিয়েই চলছি আজকে এত বছর। কিন্তু আমি যখন পড়াতে গিয়েছি আই রিয়েলাইজ এটা সবাই করে না, আসলে সবাই শিখায় না। উই আর দ্য লাকি ওয়ান যে আমরা সেভাবে ট্রেনড আপ হয়ে এসেছি। আমি এখনো আমার মেয়ে যখন খাতা লিখে, ও মাত্র ক্লাস 4-এ, আমি ওকে এখনই সেই জিনিসটা বলি যে তুমি কেন এত কাটাকাটি করো বা কেন এত ইরেজ করো, পরিষ্কার খাতা লিখো, এটাই হওয়া উচিত। এবং আমরা সেটা শিখেছি আমাদের স্কুল থেকে। এবং এটা খুব ছোট একটা এক্সাম্পল আসলে, যে শুধু খাতার মধ্যে কাটাকাটি করা বা প্রপারলি লেখা, এটা কিন্তু একটা লাইফের জন্য একটা বড় এক্সাম্পল যে আসলে আমি কি করতে চাই, বা ডিসিশন মেকিংটা যেটাকে বলে, যে আমি একটা উত্তর লেখার আগে আমি ডিসিশন নিতে পারছি প্রপারলি যে আমি আসলে কি লিখতে চাই। সো স্কুলের কাছে আসলে আমাদের ধন্যবাদ দিয়ে আমরা শেষ করতে পারবো না। আমাদের লাইফের আমাদের যে অ্যাচিভমেন্ট তার ম্যাক্সিমাম সবকিছুই যদি বলতে যাই আসলে সবকিছু আমাদের স্কুল থেকে এসেছে। এবং ইংলিশ শিক্ষাটা যেটা আমরা অনেকেই বলে তোমরা তো বাংলা মিডিয়ামের, এটা তো খুব নর্মাল একটা, আমরা যারা কাজ করি এখন এখানে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা আসে, বাংলা মিডিয়ামের আসে, আমার নিজের ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ে। আমি ওই ডিফারেন্সটা ফিল করতাম যে একটা সময় আমি যখন নর্থ সাউথে পড়েছি সেটাও পুরোপুরি ইংলিশে পড়াশোনা করা, কিন্তু পুরো বাংলা থেকে ইংলিশে ট্রান্সফর্ম করতে কিন্তু আমার টাইম লেগেছে, কিন্তু আর 10টা ছেলেমেয়ের থেকে কিন্তু আমার অনেক কম সময় লেগেছে, বিকজ আমাকে সেই এইটা তৈরি করে দেওয়া হয়েছিল, আমার যে ফাউন্ডেশনটা যেটা আমি স্কুল থেকে পেয়েছি, যে কারণে আমার কিন্তু কষ্ট কম হয়েছে এবং আমি খুব তাড়াতাড়ি সেখানে কোপ করতে পেরেছি। এবং আমি পরে মাস্টার্স করেছি দেশের বাড়ি গিয়ে, আমার কিন্তু কষ্ট হয়নি। এবং সত্যি কথা বলতে সব পুরো জিনিসটাই আমার স্কুলের প্রতি আমি এখনো অনেক অনেক কৃতজ্ঞ। আর ইফাত আপু যেটা বলেছেন যে কাজ করতে গিয়ে আমার যে অর্গানাইজেশন স্কিলের, অলরেডি আমি আপনাকে বললামই যে আসলে এখন রিয়েলাইজ করি যে পুরো স্কিলটাই আসলে ওখান থেকে এসেছে। এখন সেটা আমি কাজ করার সময় রিয়েলাইজ করি যে আসলে কোথা থেকে এসেছে বা কিভাবে আমি শিখেছি এতগুলা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, কালচারাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, অ্যানুয়াল শো অ্যারেঞ্জ করা বা স্পোর্টস ডে, সবই তো আমরাই সবাই মিলেই করতাম আসলে। তো সবকিছু আসলে ওখান থেকেই এসেছে। আর আমার নামেরটা বলতে ভুলে গেলাম, আম্বিয়া আপা মনে করিয়ে দিয়েছে যে আমার নাম তো আসলে আফরিন হায়াত ছিল, আফরিন হায়াত নাতাশা ছিল। তো যখন আমরা ম্যাট্রিকের সময় আমাদের ফর্ম ফিল আপ করছিলাম, তখন মাত্র ওই যে গোল্লা ফিল আপ করে 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 কালি দিয়ে ভরে ভরে যেটা করতে হয়, তখন আমি রিয়েলাইজ করলাম যে এই আফরিন হায়াত নাতাশা এত বড় ফিল আপ করবো, অনেক সময় নষ্ট হবে। আমি ধুম করে চিন্তা করলাম আচ্ছা আমার নামটা ছোট করে ফেলি, নাতাশা হায়াত করে ফেলি। ইভেন আমি আমার বাবা মার পারমিশনও নেইনি, নিজেই চিন্তা করেছি, নিজে চিন্তা করে নাতাশা হায়াত করে দিয়েছি। এবং এটা আরেকটা কারণ ছিল আমার বোনের কারণে, কারণ আমি ওকে দেখেছি যে ও খুব সাফার করতো, ওকে একটা নামে মানুষ চিনে, ওর সার্টিফিকেট এক নামে, ওর পাসপোর্ট আরেক নামে, সো খুব ঝামেলা হতো। সো আমি নিজেই নিজের নামটা চেঞ্জ করে ফেলি। তো বাট আমার স্কুলের ফ্রেন্ডরা, টিচাররা যাদের সাথে দেখা হয় তারা এখনো আমাকে আফরিন নামে ডাকে। তো ওই কারণে নায়না আপাও মনে করে দিয়েছিলেন, আম্বিয়া আপাও ওই জন্য আফরিন হায়াত নাতাশা লিখেছে লিখে। আচ্ছা, ওকে নাতাশা, থ্যাংক ইউ। রূপা লিখেছে নাতাশাকে দেখে বিপাশা আপুর কথা মনে পড়ছে। মনে পড়াটাই স্বাভাবিক। বিপাশা আপুকে তুমি খবরটা পৌঁছে দিও নাতাশা, যে উই মিস হার এ লট। হ্যাঁ, তো বিপাশা আপুরও আমরা খুব ভক্ত ফ্যান। আজকে হাউস মিটিং এ এই কথাগুলো কিন্তু উঠলো না। লাইক আপনারা কি, মানে আমি যেমন ভক্ত ছিলাম, তো আমার এটা, কিন্তু আপনাদের কি এরকম ভক্তরা ছিল না যারা ছোট ছোট যারা ক্লাসের, তারা কিভাবে অ্যাপ্রোচ করতো বা কিভাবে বুঝতেন? এরকম কি কোনো ঘটনা আছে কারো? তামারা পাচ্ছে? কত গিফট পেয়েছেন আপনি বলেন তো? অনেক গিফট পেয়েছেন? আচ্ছা, হ্যাঁ, বিশেষ করে জন্মদিনে দেখা যেত, যে জন্মদিন থাকলে মানে দেখা যেত এক সপ্তাহ পর্যন্ত খালি গিফট আর গিফট। হ্যাঁ, এটা খুব মজা লাগে। তারপর মনে পড়ে
ফুল দেয়া, বুশরাপার মনে আছে কিনা জানি না। ফুল তো খুবই মহত্ব, দেখা যেত যে কোচিং করতে গিয়েছি আমি আর বিশেষ করে আমি আর মারিয়াম নূর ইউনুস, ও আমরা কোচিং করতে যেতাম, দেখা যেত যে ওই ফুল। তো একদিন মারিয়াম এত বিরক্ত হয়ে গিয়েছিল যে কোচিং করতে এসেছি মনে হচ্ছে যে গার্ডেনে বসে আছি, মানে এরকম আমি আরো বলতাম। তো এরকম অনেক মজার মজার স্মৃতি আছে মানে। আচ্ছা, হ্যাঁ সেটাই আমাদের, ওইটাই আমাদের এইটাও একটা বিশেষ ছিল যে আমাদের যারা হাউস ক্যাপ্টেন ছিল আপুরা, তাদের দিকে আমরা আমাদের খুব ভালো লাগতো যাদেরকে, তাদেরকে আমরা উইশ করতাম, আমাদের জন্মদিনগুলোতে উইশ করতাম, এবং টিফিনের টাকা থেকে টাকা বাঁচিয়ে আমরা এটার জন্য আলাদা করে যে বাবা মার কাছে চেয়েছি তাও না, নিজেদের ওই টিফিনের টাকা থেকে বাঁচিয়ে ছোট ছোট, বাট দ্যাট শোজ দ্য লাভ এন্ড অ্যাফেকশন অ্যাকচুয়ালি আমাদের বড় আপুদের জন্য শ্রদ্ধা, সেটারই বহিঃপ্রকাশ ছিল সেটাই। আচ্ছা, এখানে চতুর্থ কুইজ নিয়ে একটু বিতর্ক তৈরি হয়েছে, ওই যেটা বললাম যে ওই অল্প সময়ের জন্য উত্তরটা ছিল এবং সেটা দেখে অনেকে সঠিক উত্তর দিয়েছে, সেই কারণে অনেকে বলছে প্রশ্নটা চেঞ্জ করে দেওয়ার জন্য। আমি সেই জন্য আরেকটা প্রশ্ন দিচ্ছি, আরেকটা প্রশ্ন 4 নাম্বার দিচ্ছি, এটাতে উত্তর নাই না। প্রশ্নটি হচ্ছে rewrite the sentence with appropriate prepositions. We will go live dash Friday dash 4:30 p.m. dash September 25, 2020. So আপনারা কপি করে ফুল সেন্টেন্সটা লিখে যেটার আগে যেটা হবে, যে প্রপোজিশনটা হবে অ্যাপ্রোপ্রিয়েট, সেটা লিখবেন, লিখে এখানে উত্তরটি আমাদেরকে দিবেন। আর অবশ্যই পাশে আপনার হাউসের নামটা লিখতে ভুলবেন না, তাড়াহুড়ায় হাউস সহ নামটা দিবেন, ঠিক আছে? আচ্ছা, ফাতেমা আপার উত্তর আমি দেখেছি, আপা 3টা ছিল, আপনি 2টা। কৃষ্ণচূড়ার হাউস ক্যাপ্টেন কি দিতে পারে উত্তরটা? আপনি তো আজকে গেস্ট না আপু, গেস্ট অ্যালাউড না উত্তর দিতে। বুশাপু লো ব্যাটারি। এখানে আচ্ছা, এখানে ফাতেমা আপু আপনি দুটো দিয়েছেন, 3টা ব্ল্যাঙ্ক ছিল, তো 3টা লাগবে। প্রথম সঠিক উত্তর এখান থেকে, এখানে অর লেখা এসেছে, এটা আর হবে না। মনিরুল ইসলামের অ্যাকাউন্ট আসলে আমাদের একজন স্টুডেন্টের বাবার অ্যাকাউন্ট সে ব্যবহার করছে, সেখানে লিখেছিল, এখানে অর হবে না, টাইপ করতে ভুল হয়েছে, অন হবে, তারপরে হবে আবার অ্যাট অন ফ্রাইডে অ্যাট 4:30 অন সেপ্টেম্বর 25, তাই না আপা? ডে এবং মান্থের আগে অন হয়, জি, আর টাইমের আগে অ্যাট হবে, সেটা অন হবে। আচ্ছা, আমি একটু খুঁজি, প্রথম সঠিক উত্তর ফুল সেন্টেন্সে we will go live on Friday at 4:30 p.m. on September 25th, এটা হচ্ছে কমপ্লিট একটা উত্তর আমি পেয়েছি। তার আগে যারা দিয়েছেন তাদের সবাই কিন্তু সংক্ষেপে দিয়েছেন, অন, অ্যাট, ইন, এরকম করে। আমি বলেছি ফুল সেন্টেন্সটা লিখতে হবে, লিখে তারপরে আপনাকে প্রপোজিশনটা বসাতে হবে। তো দিলাফরোজ, কংগ্রেচুলেশনস, আপনার তোমার হাউস কি ছিল সেটা একটু লিখে দাও, কোন হাউসে তুমি ছিলে, আমরা সেটা নিচ্ছি। জি আপা, কি বলছেন? আমি ফিঙ্গার্স ক্রসড রাখছি যে দিলাফরোজ আশা করি কৃষ্ণচূড়ার হবে। টান উত্তেজনায় বসে আছি। দিলাফরোজ জলদি হাউসের নাম লিখে দাও, মানে আমরা কৃষ্ণচূড়া থেকে একজনকে ওয়েট করছি একজনের জন্য। আচ্ছা, এর মধ্যে আমি কিছু কমেন্ট যদি পড়ে নিই, ইন্টারন্যাশনাল রিলেশনস এর 52 ব্যাচ ম্যামকে পেয়েছিলাম, শি ওয়াজ সো লাভিং, অ্যাবসলিউটলি কারেক্ট। এখানে আরো এসেছে কমেন্ট, এটা হচ্ছে কারো মাইক্রোফোন থেকে একটা টকটক আওয়াজ হচ্ছে, আছেন? তামারাপুর থেকে আসছিল মনে হয়, না তামারাপুর থেকে তো না, কার থেকে আসছে একটা শব্দ হচ্ছে। আচ্ছা, আমিও শব্দ পাচ্ছি, তাই না আপু, একটা শব্দ আছে। আচ্ছা, মাহবুবা সানি, we will go live, আমরা উত্তর দিয়ে দিচ্ছি অলরেডি। দিলাফরোজ ছিল হচ্ছে দোলন চাপা, তাহলে দোলন চাপা থেকে পেয়েছি আমরা দোলন চাপা।
বরঞ্চ আপু অলরেডি দুই দুই দুইটি ভোটে এগিয়ে আছে সেই। আচ্ছা দেখা যাক, তারপরে আমি তাহলে ফিফথ লিস্টটা দিয়ে দিই। এর মধ্যে কেউ কি কিছু বলতে চাচ্ছেন আপা? না না আপা, আপনি অনেকক্ষণ কিছু বলছেন না, আপনি কিছু বলেন। আপা আপনার কথা শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ না? এখন পাচ্ছ? না আপা, কারণ আমি আমার ব্যাটারি লো হয়ে গেছে, আমি চার্জে দিচ্ছি। ইয়ারফোনটা পড়তে হবে মনে হয় আপা। ব্যাটারি চলে গেছে। আমাকে আবার দিল যে ব্যাটারি লো, যার এখন ঠিক জন্য আমি আছে। আবার তাড়াতাড়ি এখন করে শোনা চার্জ যাচ্ছে আপা। জি এখন আপা, ঠিক এখন আছে। শোনা হ্যাঁ। যাচ্ছে, বলেন। আচ্ছা, আমি 2018 এ সিডনিতে যাই, আমার ছোট মেয়ে সিডনিতে আছে। তো জি ওখানে যে ভিকারুননিসার এত মেয়ে আমি জানতাম না। তো যখন ওরা শুনতে পেলো, আমি আর ওকে আপা সেবার একসঙ্গে ট্রাভেল করেছি, তোমাদের ফিজিক্সের ওকে আপা। তো একই দিনে একই ফ্লাইটে আমরা ছিলাম। তো এত ভিকারুননিসার মেয়ে যে সিডনিতে সেটেল আমি জানতাম না। তো যেমন তাসকিয়া আছে, সুরঞ্জনা আছে, বিপা আছে। বিপা তো ওয়ান অফ দ্য ডিবেটিং ছিল। তারপরে কানিজ আছে, তারপরে তোমাদের ব্যাচ কি শারমিন, বুশরাদের ব্যাচ শারমিন। যাই হোক, পুরনো মেয়েরা আরো আগের মেয়েরা আছে, এবং ইফাতদের ব্যাচের আছে, তাসকিয়াদের ব্যাচে সবচেয়ে বেশি আছে। তো ওরা মানে ইফাত গিয়াস আছে, তারপরে না এরা না, আমার একবার জুনিয়র তামারাদের ব্যাচ। আচ্ছা, তারপরে ইফাত আঞ্জুম আঞ্জুম। আছে, হ্যাঁ আঞ্জুম, ইফাত হ্যাঁ আঞ্জুম আঞ্জুম। আছে, হ্যাঁ। আরো যে কত মেয়ে, মানে নাম এখন ভুলে গেছে, ওদের সাথে ছবিও তুলেছি, মানে শয়ে মেয়ে। এবং ওরা যে, তারপর মাহবুবা খানম, ওই যে একটু আগে লিখলো যে ও ইয়েতে সিডনিতেই আছে। মাহবুবা খানম, জি। হ্যাঁ, মাহবুবা খানম, ও ডক্টর, ওর হাজবেন্ডের ডক্টর। মুক্তা, জি। এরা যে কি সুন্দর করে চাকরি করছে এবং সংসার করছে, আমি দেখে না অবাক হয়ে যাচ্ছি। এবং আমি ট্রাই করছিলাম তখন রিকালেক্ট করার জন্য, কারো কারো মনে আছে যে 2 ঝুটি 2 বেনু, ওরা এখন মানে নিপুণ হাতে সংসার করছে, এবং কি এক একজন ডাকসাইটে চাকরি বাকরি করছে, বুঝেছো? তখন আমার মনে হলো যে আল্লাহ, এই ছোট ছোট মেয়েগুলির ভিতরে এই পোটেনশিয়াল লুকিয়ে ছিল। অবাক হয়ে যাই। এবং এত আদর করেছে মেয়েগুলি আমাকে, বিশ্বাস করো। আমার মানে আমরা বোধহয় এক নাগারে 7 দিন না 5 দিন আমাদের প্রোগ্রাম ছিল। লাস্টে ওরা আমাদের জন্য আয়োজন করলো যে সবসময় আপনারা ক্রেস্ট তুলে দিয়েছেন আমাদের হাতে, এবার আমরা আপনাদের হাতে তুলে দেব ক্রেস্ট। মানে ইট ওয়াজ রিয়েলি ভেরি টাচিং, মানে একদম চোখে পানি আসার জন্য। মতোই ডে শিফটের আর একটা আপা ছিলেন, ওনার নামও রাবেয়া, উনি ওখানে সেটেল। উনিও আসলেন, আমি, রোকে আপা। তারপরে তোমাদের কারো কি ইয়ের কথা মনে আছে? ওর নাম হচ্ছে, আল্লাহ দেখো যা হয়, বুড়ো হয়ে গেছি, মনে পড়ছে না নামটা। ও আছে, ও আসলো, ও একটু দূরে সিডনি থেকে, অস্ট্রেলিয়া সেটেল। তো আমাদের সব টিচারদের হাতে ওরা ক্রেস্ট তুলে দিল যে সারা জীবন আপনারা দিয়েছেন, আজকে আমরা দিব। তো ইট ওয়াজ এ ভেরি মানে বিউটিফুল জেস্টার। তো আমরা 1 সপ্তাহ ভেবে, যে যেমন আমরা ছোটবেলায় আমরাও শুনেছি যে 7 দিন গান হলো, নাচ হলো, এরকম হয় না, 7 রাত ধরে রাজকন্যার বিয়ে হলো, গান হলো, নাচ হলো। তো আমাদেরও মানে ওই গেট টুগেদারের হলো, উদযাপন করা হলো প্রায় 5-7 দিন ধরে, এর বাসায় ওর বাসায়। তারপর একটা মেয়ে আবার, ওদের থাই রেস্টুরেন্ট আছে, থাই রেস্টুরেন্টে আমাদের খাওয়ালো। তো সবকিছু মিলে এত সুন্দরভাবে আমাদের সময়টা কাটলো ইয়েতে, সিডনিতে। এবং সাথী সাহা আছে ক্যানাডায়, ও তো আমাকে দাওয়াত দিয়ে রেখেছে যে ক্যানাডায় গেলে সে একটা, আমি যেন ওর সাথে করে যাই, যাতে ওরা একটা, তোমাদের প্রত্যেক দেশে কিন্তু এখন ভিকারুননিসার হচ্ছে, কি বলে, রিইউনিয়ন হচ্ছে। তো বললে যে আপা খবর দিয়ে আসবেন, আমরা তখন ওইভাবে টাইম সেট করে আপনার একটা রিইউনিয়নের ব্যবস্থা করব। তো খুব ভালো লাগে যে তোমরা যোগাযোগ করো। প্যান্ডেমিকের মধ্যে ইফাত আমাকে ফোন করেছিল, আপা কেমন আছেন। এটা বিশ্বাস করো, আমরা এটা ভাষায় প্রকাশ করতে পারো। ইট রিয়েলি টাচ মাই হার্ট এবং সোল, যে আচ্ছা, ও তো এত ব্যস্ত, আমি জানি ইফাত অনেক ব্যস্ত, বাচ্চাটা ছোট, ওকে পড়াশোনা করায়, নিজে একটা এমন মানে ডিমান্ডিং একটা প্রফেশনে আছে, তার মধ্যে মেয়েটা আমার কথা মনে রেখেছে এবং আমাকে ফোন করেছে। জিনাতের কথা বলছিলাম, জিনাত ডক্টর, ও বেলফাস্টে আছে, ওর হাজবেন্ড দুজনেই ডক্টর, জিনাত খান, ওর ডাকনাম রিমি। তো ও তোমার গত 10 বছর ধরে মানে
কন্টিনিউয়াসলি আমাকে সে, যেমন গত সপ্তাহে আমাকে ফোন করলো, সে ওই ওর ব্রেক, লাঞ্চ ব্রেক হসপিটালে, ওখান থেকে সে আমাকে ফোন করেছে, ও জানতো না আমি আমেরিকায়। তো খুব ভোর আমি ফোন ধরেছি, তো বলছে আপা আপনার গলাটা ভারী কেন? তা আমি বললাম না রে আমি ঘুম থেকে উঠেছি। বলে আমি ঘুম থেকে তুলে দিলাম, আপনি কোথায়? তা আমি বললাম আমি টুয়ের কাছে এসেছি। তো ও যেমন পিরিয়ডিক্যালি গত 10টা বছর আর ডিকেড ও আমার খোঁজ খবর রাখে, জানো। তো অনেকটা তোমরা যে সত্যি বলি না আমরা যে আমাদের মেয়েদের মতো, আমি কোনো আলাদা করতে পারি না, এত খেয়াল রাখে মেয়েগুলি আমাকে, যারা অনেক সময় আমার নাম্বার হয়তো জানে না, ফোন করতে পারে না, কিন্তু আমি জানি আই রিসাইড ইন দেয়ার হার্ট। এটা আমি বুঝে গেছি এতদিনে, বুঝেছো, যে চোখের আড়াল মানেই মনের আড়াল না। কারণ তোমার ওটা তো তুমি তো হৃদয়ে স্থান করে নিয়েছো, চোখের আড়াল হলে তো কোনো অসুবিধা নাই। আই এম দেয়ার, আই নো। তো এইটা খুবই ইমোশনাল হয়ে যায় আজকাল, বুড়ো হলে বোধহয় মানুষ একটু ইমোশনাল হয়ে যায়, এবং ভালো ভীষণ লাগে। বুড়ো তো হন নাই। যেমন মৌটুসি বললে যে প্যাম্পার্ড ফিল করেছো, নাও ইটস আওয়ার টার্ন, আই ফিল সো প্যাম্পার্ড, যে মেয়েরা আমাকে খোঁজা হচ্ছে, আমাকে ভুলে নাই। ইটস সাচ আ ওয়ার্ম ফিলিং। তো তোমাদের আমিও বলবো তোমাদের ধন্যবাদ দিয়ে, কিংবা তোমাদের ভালোবেসে তো শেষ হয় না, বুঝেছো। ভালোবাসা ইজ এ লেগেসি, এটা চলতেই থাকে। এই আর কি। আপা আপনার সম্পর্কে আরো 2টা কমেন্ট একটু পড়ি, পড়ার লোভ সামলাতে পারছি না। দেবজানী রয় চৌধুরী লোপা লিখেছে, নাইনা ম্যাডাম ওয়াজ সো স্টাইলিশ এন্ড বিউটিফুল, ক্লাস কি করব আপার দিকেই তাকিয়ে থাকতাম, এত সুন্দর করে আপা কথা বলতেন, মন্ত্রমুগ্ধের মতো শুনতাম। আরেকটা কমেন্ট, এটা খুব বড় একটা কমেন্ট, আমাদের সবাইকে ঢেকে নিয়েছে, তাও পড়ছি। নাইনা আপাকে পেয়েছিলাম 2001 কলেজে, মাশাআল্লাহ, ওয়ে টু স্টাইলিশ, ওয়েল প্রেজেন্টেড, ভেরি বিউটিফুল এন্ড এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টেড টিচার। একবার 14 ফেব্রুয়ারি 2002 তে সব আপারা লাল শাড়ি পরে এসেছিলেন, নাইনা আপা টকটকে লাল একটা শাড়ি পরে খোপায় সাদা বেলি ফুলের মালা পরেছিলেন। উফ, আচ্ছা, কি যে অসম্ভব সুন্দর লাগছিল, আই ক্যান ইমাজিন, লাইক এভরিডে। সেদিন থেকে কলেজের লাস্ট ডে পর্যন্ত স্বপ্ন ছিল বড় হয়ে ভিএনএসসি-তে টিচার হব আর এভরিডে আপাদের মতো সুন্দর করে শাড়ি পরে আসবো। ভিএনএসসি ইজ, মানে তার আরো মনে হয় অনেক কথা ছিল, কমেন্ট বক্সে এর থেকে বেশি শব্দ আর নেওয়া যাচ্ছিল না বিধায় ওখানেই শেষ হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা একটু চট করে কুইজের উত্তরটা নিয়ে আসি আপা। আমাদের কুইজটা ছিল, না এটা তো আমরা করে ফেলেছি, এটা তো আমাদের না, একটা কুইজ তো নিলে না উত্তর, ওই টাইম এবং 4 নাম্বারটা একটা নিলাম, আমাদের 5 নাম্বার কুইজটা বাকি আছে, আমরা সেটা দিয়ে দিই। সেই কুইজটা দিয়ে আমাদের লাস্ট কুইজটা আমরা দিয়ে দিই। বুশরা আপু, ফিঙ্গার ক্রস। সব কৃষ্ণচূড়ার মেয়েরা যারা এখানে আছেন আছো, হ্যাঁ প্লিজ কৃষ্ণচূড়া সবচেয়ে আগে উত্তর দাও। এই যে রেডি, আমি ছাড়ছি। এটা হচ্ছে rewrite the sentence with appropriate prepositions. The girl rushed dash the room and shouted dash an excited voice, full stop, the house is dash fire. প্রশ্নটা এইভাবেই থাকুক, ঠিক এভাবে টাইপ করে উত্তরটা লিখতে থাকুক আমাদের মেয়েরা। আমি এখানে একটা কথা মনে পড়ছে, আর স্মৃতি আর কি, ওই যে বেলি ফুলের কথা মনে হলো, যে যখন মিশা ক্লাস 9-এ উঠলো, মিশা মাহজাবিন, তখন কিংবা 10-এ ওদের আর্টসের সেকশনটা আলাদা করে দেওয়া হলো, 27 জন মাত্র মেয়ে ছিল, আমাকে করানো হলো ক্লাস 10-এর ক্লাস টিচার, তো আর্টসের ক্লাস 10A। তো ওখানে আমি, ওর মেয়েটার নাম বোধহয় আদিবা ছিল, কিন্তু ওকে আমি সবসময় রোল নাম্বার 2-তে ডাকতাম, 2 বলে ডাকতাম, এবং ও প্রত্যেক এই বর্ষায়, প্রতি বর্ষায় ও আমার জন্য একটা বেলি ফুলের মালা গেঁথে নিয়ে আসতো। তা আমি ভেবেছিলাম যে ও বোধহয় কিনে আনে, আমি কেনাটা তো নেওয়া আমাদের নিষেধ। তো আমি ওর মাকে কন্ট্যাক্ট করেছিলাম যে আদিবা তো রোল নাম্বার 2 তো রোজ একটা বেলি ফুলের মালা নিয়ে আসে। আমি ওকে বললো মন খারাপ হয়ে যাবে, কিন্তু আমরা তো এটা এনকারেজ করি না যে টিচারের জন্য মার থেকে টাকা নিয়ে কিংবা বাবার থেকে টাকা নিয়ে কিনবে। তো বললো না আপা, আমাদের বড় বড় কয়েকটা বেলি ফুলের গাছ আছে। ও ভোরে উঠে ওই বেলি ফুল পেড়ে মালা গেঁথে তারপর নাকি দাঁত ব্রাশ করে রেডি হয়ে আসতো। তো এটা ও পুরা 1 বছর সে আমাকে রোল নাম্বার 2 ও আমাকে বেলি ফুলের মালা দিয়েছে। তো ওইটা আমি সব সময়, মানে পুরো বর্ষায় আমার বেলি ফুলের মালা আমার খোপায় থাকতো। মনে পড়ছে আজকে অনেক দিন পরে। ইফাত,
তোমার সময় থাকলে আমি একটা ছোট মেমোরি বলতে পারি কি? আচ্ছা, শুনতে অবশ্য আমি পাচ্ছি না। লিপ রিডিং করে মনে হচ্ছে বলছেন, অবশ্যই বলেন। হ্যাঁ, আমাকে বললেন আমার এখানে কথা করে আটকে গেছিল, শুনতে পারিনি। সরি আনমিউট ছিল বুশা আপু, অবশ্যই আপনি বলেন। হ্যাঁ আনমিউট ছিল, আমি খেয়াল করি। হ্যাঁ বলেন। না ঠিক আছে, ওই যে তুমি একবার মাঝখানে ফ্যানের কথা বলছিলে না, হাউস ক্যাপ্টেনদের অনেক ফ্যান থাকে, ফ্যান ফলোয়ার থাকে। তো আমি তো আপনার হ্যাঁ আচ্ছা হ্যাঁ, যেটা হয় যে আমি 93-তে ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে ঢুকি ইন্টারন্যাশনাল রিলেশনস পড়তে। তো আমার যখন সেকেন্ড ইয়ারে উঠে যাই তখন নতুন ফার্স্ট ইয়ার ব্যাচ আসে, এবং নতুন ফার্স্ট ইয়ার কিছু ভিকারনেসের মেয়ে এসে ভর্তি হয়। তো ওই তারা আমাকে দূর থেকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে যে বুশাপু, আপনাকে আবার কত বছর পর একই ডিপার্টমেন্টে পেলাম। তো ওরা খুব হাত নাড়িয়ে নাড়িয়ে আমার সাথে কথা বলছে, নাড়িয়ে কথা বলতে বলতে হঠাৎ করে একজন হাতটা মানে পেছনে নিয়ে যায়, শরীরের পেছনে। তো আমি বললাম কি হলো? বলে ও হঠাৎ করে না বুশাপু মনে হয়েছে আপনি এখন বোধহয় আমার নখ চেক করবেন। তো আতঙ্ক, আমি অনেক জ্বালিয়েছিও বোধহয়, অনেক ফ্যান ছিল এটা ঠিক, বাট আমি অনেক স্টুডেন্ট থেকে যারা আমার জুনিয়র ছিল তাদেরকে আমি অনেক জ্বালিয়েছি এই নিয়ম ডিসিপ্লিন মেনে চলার ব্যাপারে। এটা একটা বলার ছিল। আরেকটা ছিল যে এই কিছুদিন আগে ওই যেহেতু ভিকারনেস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে এক্সিকিউটিভ কমিটিতে আমি আছি, একটা স্কুলের একটা প্রোগ্রামে আছেন। হ্যাঁ, ওই তখন একটা দুটো ভাইস ক্যাপ্টেনকে দেখে আমি আর লোভ সামলাতে পারিনি। আমি জানি না ছবিটা তোমরা দেখতে পারবে কিনা, আমি শেয়ার করার চেষ্টা করছি। একজন অপরাজিতার ভাইস ক্যাপ্টেন এবং একজন কৃষ্ণচূড়ার ভাইস ক্যাপ্টেন, এই দুজনকে পেয়ে আমি সাথে সাথে টেনে নিলাম যে নিয়ে ছবি তুলতে হবে। তো দেখা যাচ্ছে হ্যাঁ, তো এই যে মানে হাউস ক্যাপ্টেনের বোধহয় এই যে একটা অ্যাটাচমেন্ট, এখনো আমরা ওদেরকে দেখলে আমরা কেমন মনটা যেন করে, তাই না? এবং যেহেতু তখন আমাদের সময় কৃষ্ণচূড়া আর অপরাজিতা আমরা মানে টপ 2 হাউসেস ছিলাম, কম্পিটিশন বেশি হতো, এবং আমি পেয়েও গেলাম কৃষ্ণচূড়া এবং অপরাজিতার ভাইস ক্যাপ্টেনকে। তো ওই সাথে সাথে ছবি তুলে নিয়ে আমার সময় যে অপরাজিতার হাউস ক্যাপ্টেন ছিল সিফাত, তাকে ছবিটা পোস্ট করি যে দেখ তোকে আর আমাকে খুঁজে পেয়েছি এই ছোটদের মধ্যে। তো হ্যাঁ, এখনো এই স্মৃতিগুলো তো আছে অবশ্যই। আমি এখনো নিজেকে মনে করি আমি কৃষ্ণচূড়া ফুল দেখলেই, রাস্তাঘাটে দেখলেই মনটা জানি কেমন করে। আমার বাচ্চাকে দেখাই এটা হলো কৃষ্ণচূড়া ফুল, এটা ছিল আমার হাউস। আমার ওই যেটা বলছিলাম, ক্লাস 5 এ তো ছিলাম কৃষ্ণচূড়া, 7 এ গিয়ে হলাম কনক চাপা, আর 9 এ হলাম দোলন চাপা। দোলন চাপা ইজ মাই ফেভারিট ফ্লাওয়ার নাও, মানে চিল টু টেস্ট। এটার গন্ধটাই এত ভালো লাগে দোলন চাপার, মানে সাদা ফুল দেখলেই আমরা তো গন্ধ বিলিয়ে যাই, বেলি ফুল, দোলন চাপা ফুল সব হচ্ছে জুই, তাই না? সেরকম। আচ্ছা, আমাদের সময় প্রায় শেষ, মাগরিবের আজানও দিয়ে দিবে। আমরা একটু উত্তরটা নিয়ে আসি কুইজের 5 নম্বরে যেটা ছিল। আপা আপনি আগে উত্তরটা বলেন, তারপর আমি দেখব। Rushed into the room and shouted at an excited voice, the house is on fire. আচ্ছা, আরেকবার বলেন। The girl rushed into the room and shouted at an excited voice, the house is at an excited voice. In and I don't know, at তো হওয়া উচিত আমার মনে হয়। কেন আমি কি ভুল বলেছি? হয়তো ভুলে গেছি না পড়াতে। আপনি তো না, এখানে আমার কমন পড়ছে না কারো উত্তর, কাকে যে সঠিক বলবো। অনেকে উইথ বলছে, অনেকে বলছে shouted with an excited voice। Shouted at an excited voice, the house is on right. আচ্ছা আচ্ছা, তাহলে 2 প্রথমে হবে 2 into. The girl rushed into the room and shouted at an excited voice, the house is on fire. আচ্ছা, এবার আমরা খুঁজি তাহলে আমরা কার উত্তর সঠিক হলো। অনেকেই বলেছে প্রথমে হবে into, বলতে চাচ্ছে cross। জি বুশাপু ও না, বুশাপু ফিঙ্গার ক্রস, keeping her fingers crossed। Okay, মালিহার উত্তরটা মিলেনি, তারপরে উত্তর মেলেনি যারা দিয়েছেন। the girl rushed into the room মিলেছে, shout in an excited না, হবে না, at হবে। the girl rushed to the room আবার অনেকে দিয়েছে না, into, যখন দৌড়ে ঢুকছে না, এটা intoই হবে। রাইট, rushed into আছে, shouted on an excited voice আছে, হবে না। আচ্ছা,
তারপরে আছে রাশড ইনটু দ্য রুম শাউটেড উইথ এন্ড এক্সাইটেড হবে না, ইনটু দ্য রুম শাউটেড টু হবে না। কি অবস্থা, কি সর্বনাশ। আচ্ছা আমি তো উত্তর খুঁজে পাচ্ছি না। আচ্ছা তা ওটা আমি রেখে দিব তাহলে এবার। হ্যাঁ, ওটা তোমাকে না আমাদের মধ্যে ভাগ করে দাও, তাই না? আপনারা আমাদের গেস্টটা তো অবশ্যই পাবেন। ইফাদের সৌজন্যে প্রত্যেক গেস্টের জন্য একটি করে গিফট হ্যাম্পার রয়েছে। সো আপনাদের সবার জন্য একটি করে গিফট হ্যাম্পার রয়েছে। আচ্ছা তাহলে এবার আপনি কৃষ্ণচূড়া থেকে সান্ত্বনা পুরস্কার। সান্ত্বনা পুরস্কার। হ্যাঁ, কনক চাপা পাইনি, কনক চাপাকে একটা শান্ত না, কনক চাপার একজন পেয়েছে আপা। না পেয়েছে প্রথমেই পেয়েছে। কৃষ্ণচূড়া একজনও পায়নি আপা। কৃষ্ণচূড়া এখনো পায়নি। আচ্ছা রুবায়েত হাসান, the girl rushed into the room and shouted in an excited না হবে না। shouted এর পর act হওয়ার কথা, সেই actটাই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ আচ্ছা এই প্রশ্ন এটা কিছু হলো। আচ্ছা into act on মালিহা মাইসা, সে তুমি কি আপার উত্তর শুনে তারপরে উত্তর ঠিক করেছো? rushed into তারপর act shouted at and on fire. The answer is correct, কিন্তু ওখানে প্রশ্নে ছিল রাইট ইন ফুল সেন্টেন্সে লেখা হয়নি। সো এই উত্তরটি, এবং এটা দিয়েছে ও 6টা 4-এ, এখন বাজে 6টা 5। তো আমার মনে হয় আমাদের আলোচনা শোনার পর কঠিন ইফাত আপু আপনার মেয়েকে আমি ক্লাস করতে চাই না। আমরা যেটা করব, আমরা পঞ্চম কুইজে কোন উত্তরদাতা খুঁজে পেলাম না, কিন্তু যেটা করব আগের 4টা কুইজে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের ভিতর থেকে লটারি করে আমরা একজন, এর জন্য সবাই হাউসের নাম যারাই উত্তর দিয়েছে পাশে এডিট করে হাউসের নাম লিখো। সো সেই হিসেবে একজন কৃষ্ণচূড়া যদি আসে, আমি ট্রাই করবো যে কৃষ্ণচূড়া হাউসের একজনকে এখানে আজকে যারা লাইভে ছিল তাদের সবার মধ্যে থেকে অল দ্য কৃষ্ণচূড়া যাবে ওই লটারিতে, এবং একজন কৃষ্ণচূড়ার একজনকে আমরা সেই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ কুইজের গিফট হ্যাম্পারটা তাকে দেওয়া হবে। আমরা পর্যায়ে চলে এসেছি। এবার একটা ঘোষণার পালা, সেটা হচ্ছে একটি সান্ত্বনা পুরস্কার হিসেবে কৃষ্ণচূড়া একটি পেল, কনক চাপা একটি পেল, অপরাজিতা একটি পেল, দোলন চাপা 2টি। সো ইট ওয়াজ এ গ্রেট মোমেন্ট ফর মি অ্যান্ড মোর্চি এন্ড মি, যে আমাদের দোলন চাপা হাউস আজকে উইনার হাউস আজকের এই সপ্তাহ। আর আপনাদের সবাইকে এত এত ধন্যবাদ দিয়ে তো ছোট করার মানে প্রশ্নই আসে না। মানে ধন্যবাদ একটা খুবই ছোট শব্দ। এত ভালো লেগেছে নাইনা আপা, থ্যাংক ইউ সো মাচ। আপনার আমেরিকায় বসে এত ভোরবেলা আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে না ফজরের নামাজ পড়ে বোধহয় আপনি বসেছেন আমাদের। তাহাজ্জুদের পড়ে বলছে ফজরটা মিস করলাম, ফজরটা মিস এখন পড়তে হবে। থ্যাংক ইউ সো মাচ আপা। জি থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ তোমাদেরও, ভালো থেকো। খুব এনজয় করেছি ইনশাআল্লাহ। অনেক বছর নাতাশাকে দেখলাম, মুশফিককে দেখলাম, খুব ভালো লাগলো। ইফাতের সাথে দেখা হয়, কথা তো হয়। তো ভালো থেকো তোমরা, অনেক দোয়া আমার অন্তর। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। ওকে বুশরা, ভালো থেকো। ওকে তোমার সাথে থ্যাংক ইউ ইফা, থ্যাংক ইউ সো মাচ। জি আপু, বুশরা আপু থ্যাংক ইউ। আপনারও ছবি দেখলাম। আচ্ছা বুশরা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অসুস্থ, তারপর আপনি আমাদের সাথে জয়েন করেছেন। তামার আপু অনেক দিন পর মোটুশি। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে আবার ইনশাআল্লাহ আগামী এপিসোডে দেখা হবে আমাদের অন্য কোনো আপনার সাথে এবং আমাদের এক্স এলামনাই যারা আছে তাদের সাথে। ততদিন সবাই ভালো থাকেন। আমাদের লাইভে যারা আজকে যুক্ত হয়েছে আমাদের সাথে, স্পেশালি আপারা যারা ছিলেন, আম্বি আপা, রুকসানা আপা, পলিন আপা ছিলেন, তারপর শিলা আপা ছিলেন, জোর আপা, ফাতেমা আপা ছিলেন, শান্তি আপা ছিলেন, যারা ছিলেন মোট কথা আমার সাথে ফ্রেন্ডরা, আমাদের বন্ধুরা যারা ছিল, ছোট বোনরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকেন। আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। বাই।